সবাই আমার নমস্কার নেবেন। আজকে দোল পূর্ণিমা, যেটা আপনি বলছি না, চৈতন্যদেবের জন্মদিন তো প্রথম। মানে বাংলায় যে ভক্তির একটা আন্দোলন, ভক্তির কি বলবো, নবজাগরণ হয়েছিল বলতে গেলে, ওটা একটা রেনেসাঁ পিরিয়ডের মতো, তাই না? চৈতন্যদেবকে অবলম্বন করে কিন্তু উনি নিজে যদিও কিছু লিখতেন টিখতেন, এরকম কিছু পাওয়া যায়, খুব বেশি কিছু নেই, দুই একটা পাওয়া যায় স্তবস্তোত্র, কিন্তু খুব বেশি উনি করেছেন এরকম থাকে না। কিন্তু ওকে অবলম্বন করে ওনার জীবন, ওনার ত্যাগ, ওনার তপস্যা, ওনার এমনকি ওনার যে প্রাক সন্ন্যাস জীবন, যেটা সেটা নিয়ে কত কিছু আছে না, কত অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে ওনাকে অবলম্বন করে, গান, একটা মানে আলাদা আলাদা সমস্ত আঙ্গিক তৈরি হয়েছে বাংলায়, তাই না? ওকে নিয়ে কেমন কীর্তন গানের যে যে পদাবলী, কীর্তন ইত্যাদি ইত্যাদি, সব তো চৈতন্যদেবেরই সৃষ্টি বলতে গেলে, ওনার পরেই এগুলো এসেছে। সাহিত্য, দর্শন, সঙ্গীত সব দিকে একটা নবজাগরণ হয়েছে, রিভাইভ করা, নতুন করে পাওয়া। রাজারাও বলতে গেলে ওই দিক থেকেও, যারা রাজনৈতিক যে তখনকার পরিবেশ, সেটাকেও চৈতন্যদেব বিপুল ভাবে প্রভাবিত করেছিলেন। এখন যার কথা আমরা আলোচনা করছি না, গৌরীমা, ইনি নিজেকে চৈতন্যদেবের পত্নী মনে করতেন, জানেন তো? মানে এতটা গভীর ভাবে উনি মনে করতেন নিজেকে চৈতন্যদেবের সাথে, ওর মানে নিজেকে চৈতন্যদেবের স্ত্রী ভাবতেন। এটাই ওনার একটা উপাসনার পথ। উপাসনার নানা রকম পথ আছে তো, ওনারটা ছিল আমি চৈতন্যদেবের পত্নী। তো সেইভাবে উনি এতটাই ওনার দৃঢ় ছিল এই ভাব, যে পথে যদি নিত্যানন্দের ছবি দেখতেন, মূর্তি দেখতেন, তো নিত্যানন্দ বয়োজ্যেষ্ঠ তো চৈতন্যদেবের চাইতেন, তো সঙ্গে সঙ্গে নাকি ঘোমটা দিতেন, যে ভাসুরকে দেখতে নিত, মুখ দেখাতেন। এতটা ওনার ছিল, মানে এইটা ওনার পথ। এখন আমাদের যেটা আজকে আলোচ্য বিষয়, গৌরীমার জীবন ও সাধনা, এটা তো গৌরীমার যে জীবন, সেটাকে না প্রথমে আমি কয়েকটা কথা বলে নেব ওনার মূল যে কাহিনী, এটাতে আসার আগে, কেননা মানে ওটা বলা উচিত, বুঝেছেন? দেখুন, ঠিক ঠিক গৌরীমার ব্যাপারটা যদি আপনাকে জানতে হয় না, ওরা কিভাবে কি আচরণ করে, কি আশ্রমে কিভাবে কি হয়, ঠিক ঠিক যে পদ্ধতিটা, মানে সাধনার যে পদ্ধতি গৌরীমার আশ্রমে, শারদেশ্বরী আশ্রমে, তাহলে ওখানকার কাউকে জিজ্ঞেস করতে হবে, বুঝতে পেরেছেন? আমি ওপর থেকে কিছুটা কিছুটা জানি, কিছুটা বই পড়ে জানি, কিছুটা ওখানে কেউ যারা গিয়েছেন ভক্তরা, বা আমাদের মানে আমার সঙ্গে সঙ্গে অনেক সময় ওখানে গেছে, তো তোদের কাছ থেকে কিছু শোনা, এইরকম ভাবে জানা, আমার জানাটা বই পড়ে জানা, ওখান থেকে জানা, কিছুটা চিন্তা করে পাওয়া যায়। সে এই বিভিন্ন গ্রন্থে কি কি আছে ছড়িয়ে, টুকটাক যেটুকু আমি সংগ্রহ করেছি, বা এতদিন এত বছরে, আপনি বলছেন দীর্ঘ 26 বছর, 26 বছরে বেশি কিছু হয়নি, সামান্য, তো সেটা খুবই অল্প। গৌরীমা সম্পর্কে বেশি কিছু আমি জানি না, যেটুকু জানি সেটুকু আমি আজকে আপনাদের বলছি। আর এর চেয়ে বেশি যদি জানতে হয় না, তো ওদের জিজ্ঞেস করতে হবে, যারা সে ওই শারদেশ্বরী আশ্রমের যে মায়েরা আছেন, তারা বলতে পারবেন তাদের ঠিক ঠিক কি পদ্ধতি। যেটা আমরা যেটা জানি, আমরা দূর থেকে দেখে যেটা বুঝতে পারি, সেটা হলো ওদের পথটা মধুর ভাবে পথ, ঠিক আছে? মধুর ভাবে যে পথ, সেটা হলো গৌরীমার পথ। এইটা আমি কেন প্রথমে বলে নিচ্ছি ওনার জীবনীতে আসার আগে। দেখুন, ভারতবর্ষে না একটা ক্রান্তিকাল যেটাকে বলি আমরা, মানে একটা টার্নিং পয়েন্ট, একটা টার্নিং পয়েন্টের সময় সবেমাত্র রামমোহন বিদ্যাসাগর এসেছেন, বাংলা, বিশেষ করে বাংলার কথা বলছি, বাংলায় সেই সময়ের যে বাংলার পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে অবক্ষয় চলছিল, সেখানে হঠাৎ করে ওটাকে উঠতে শুরু করলো। প্রথম রাজা রামমোহন এলেন, তারপরে বড় বড় সাহিত্যিক কবি লাইন দিয়ে সব এসেছে, তাই না? 19 শতাব্দী বাংলার একটা বিরাট সময়। আজ পর্যন্ত মানে কত ভালো সময় বোধহয় আর আগে এসেছে কি সন্দেহ, এত সুন্দর এই অষ্টাদশ শতক, 19 শতাব্দী, 18th সেঞ্চুরি, যেটা 18th সেঞ্চুরি না, 1700 টু 1800, এটা না, 1800 টু 1900, যেটা এই পিরিয়ডটা সবচেয়ে ভালো। বিরাট বিরাট সাধক, বিরাট বিরাট সাধিকা, সর্বক্ষেত্রে, শুধু আধ্যাত্ম সাধিকা তা নয়, তারা সঙ্গীত হোক, শিল্প হোক, ধর্ম হোক, বিজ্ঞান হোক, সাহিত্য হোক, যা যে কোনো ক্ষেত্রে তারা অনেক বড় বড় সব সাধক সাধিকাদের জন্ম দিয়েছে ওই সব শতাব্দীটা। কিন্তু সেইখানে দেখবে স্বামীজির একটা চিঠি কিন্তু আছে, যে ভারতবর্ষ এখনো সিংহিনীর জন্ম দিতে পারছে না। এই যে চিঠিটা, এটা কিন্তু গৌরীমাকে দেখার পরে লেখা, পরে লেখা। তো সিংহিনীটা কে ছিল, বাইরে থেকে কে এসেছিল ধার করে,
স্বামীজি বললেন তাকে জন্ম দিতে পারছেন, তাকে ধার করতে হবে। তো ধার করে কাকে আনা হয়েছিল? নিবেদিতা। তাহলে বেসিক যে ব্যাপারটা মূলগত, হ্যাঁ, সমাজের প্রভাব, সমাজের ক্ষেত্রে তাদের জীবনের যে প্রভাব, বা সাধনার ক্ষেত্রেও শ্রীরামকৃষ্ণের দেখানো পথ, যে পথে স্বামীজি হাঁটতে চেয়েছেন আর যে পথে গৌরীমা হাঁটতে চেয়েছেন, দুটো নিশ্চয়ই মেলেনি। এটা খুব সহজ বোঝা যায়, তাই না? যদি একই হতো তাহলে তো দরকার ছিল না। গরিমা তো ছিলেন, তার তো পাঠশালা একটা খুলেও ছিলেন, ওনার আশ্রম তো শুরু হয়ে গেছিল স্বামীজি দেশে ফেরার সাথে সাথে, বা তার আগে থেকে শুরু হয়ে গেছে, স্বামীজি দেশে ফেরার আগে শুরু হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে সিস্টারকে এনে নতুন করে নিবিতা স্কুল খোলা, মানে নিবিতা স্কুলটা অন্য একটা ভাব নিয়ে না ওদের সবাইকে আনা, ওদের লেখাপড়া শেখাও। ওখানে তো ওদের স্পিরিচুয়াল কিছু করারও সেরকম দরকার ছিল না, তাই না? ওরা কি দামোদরের পুজো করতে বসে বসে? করতো না তো মেয়েরা, তাই না? মূল তো সিস্টার নেই, উনি কি পুজো করিয়েছে? উনি তো সরস্বতী পুজো করেছেন। কিভাবে সরস্বতীকে, মানে তুমি নিজের পায়ে কি করে দাঁড়াবে, কি করে তোমার দেশভক্তি আসবে, কি করে তুমি নিজে একটা জাতীয়তা, তুমি যে একটা কি ন্যাশনালিজম শুরু করার আগে তুমি যে একটা, তোমার নেশন বলে একটা ফিলিংস তো থাকতে হবে। ন্যাশনালিজম তো পরের কথা, জাতীয়তাবাদ তো পরে, তাই না? আগে আমি ভারতীয়, এই যে ভাব, এই যে দেশপ্রেম শুধু না, এটা একটা কি বলবো, একটা বলতে পারেন রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে প্যাট্রিয়টিজম, পৃথিবীতে এমন দিন আসবে যে প্যাট্রিয়টিজম একটা অপরাধ বলে গণ্য হবে। এটা কিন্তু সেই অর্থে প্যাট্রিয়টিজম ছিল না। এটা হলো আমি একটা ভারতবর্ষের নাগরিক, আমি অন্য দেশকে বাহবা দেবো, তাদের গুণগুলো আমরা নেব, কিন্তু তার মানে এই নয় আমি সবসময় দত হয়ে থাকবো, আমার কিছু নেই, দিনহীন যে ভাব। স্বামীজি বলতেন না, দিনাহীনা ভাবকে কুলোর বাতাস দিয়ে দূর করে দেবে। এই যে ভাব, স্বাধীনভাবে থাকবে, এইটা ছিল মূল। মুনিকে রামকৃষ্ণ মিশন থেকে সরে এসেছিলেন সিস্টার, তার মূলে কিন্তু এইটা ছিল, যে আমি স্বাধীনভাবে থাকবো, আমার সবকিছু, আমার কোনো কিছুর জন্য, কোনো কাজ, কোনো মন্তব্যের জন্য রামকৃষ্ণ মিশন দায়ী নয়। এটা তো দিয়েছিলেন উনি লিখে। এখন এই মানুষটিকে আনা হয়েছিল যখন আমাদের গরিমার স্কুল বিদ্যালয় আছে, গরিমা জীবিত আছেন, গরিমার শিষ্যা আছে, গরিমার সমাজের নাম আছে, সমাজের একটা প্রভাব আছে, তৎসত্ত্বেও নিবেদিতা আনা হয়েছিল। তাহলে রামকৃষ্ণ মতের সঙ্গে বা বিবেকানন্দ যা চেয়েছিলেন, স্বামীজি যেভাবে মেয়েদের উঠাতে চেয়েছিলেন, সেটার সাথে কোথাও বিরোধ থাকা খুব স্বাভাবিক। বিরোধ বলবো, বা বিরোধ শব্দটা হয়তো ঠিক হলো না, স্বামীজির মনে হয়েছিল এটা অন্য ধারায় হলে ভালো, তাই না? তা না হলে কিন্তু এগুলো আমি কেন বলছি, এটা প্রথম এখন যখন আমি বলতে শুরু করবো না, ওনার জীবনের সাথে আপনি দেখবেন ত্যাগে, তপস্যা, একেবারে মানে কি বলবো, ভৈরবী ব্রাহ্মণীর যে জীবন আমরা ঠাকুরের সঙ্গে পাই না, ওই রকম জীবন। একা একা সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, কোথাও তার বাধা নেই, তখনকার দিন, কত আগের কথা। সেই রকম একটা এত ঈশ্বর নির্ভরতা, পরম ঈশ্বর নির্ভর মহাযোগিনী তিনি, কিন্তু তবুও সিস্টার নিবেদিতার যে ভাব আর গরিমার যে ভাব, দুটো কিন্তু এক করার কিছু নেই, বা ওনাকে ভৈরবী ব্রাহ্মণের সাথে এক করার, ঠিক আছে? কতগুলো, ওনার একটা আলাদা ধারা, এদের একটা আলাদা ধারা, দুটো কিন্তু এক না। আমি এটা শুনতে শুনতে এরকম ভাবার কোনো কারণ নেই যে সিস্টারের ত্যাগে, সিস্টারের জীবনযাত্রা আর ওনারটা একই রকম, ঠিক আছে? এক কিন্তু কোনো অবস্থায় ছিল না। কেননা প্রথম যেটা বললাম, মধুর ভাবে বেড়ে পূজা, ওদের মূল যেটা, সেটা হলো, ওদের বলবো না, গরিমা যে পথে করেছেন, আমি ওদের ব্যাপার স্যাপার বেশি জানি, অল্প স্বল্প জানি, কিভাবে কি করেন সেটা সব ঠিক জানা যাবে। মানে ওদের বিধি, যে নিয়ম বিধি যেটা দিয়ে ওরা, ওদের যে সাধনার মাধ্যম, যে পথ, যে সম্বন্ধে আমার খুব বেশি জ্ঞান নেই, যেটুকু ওনার জানা আছে সেটুকু আমি বলছি। এটা মধুর ভাবে সাধনা। প্রথম হলো সিস্টারের যেটা, সেটা দেখবেন সিস্টারের সম্বন্ধে যে লেখা হচ্ছে না, যে সরলাওয়ালা ওনার ছাত্রী, শিষ্যা নাই, ওনার কোনো শিষ্যার টিষ্যা ছিল না, ছাত্রী, স্টুডেন্ট, সে লিখছে না যে সিস্টার হেঁটে বেড়াচ্ছেন, মনে হচ্ছে শরীর নেই, একটা জ্যোতি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এই যে দেহ থেকে উঠে যাওয়া, মধুর ভাবে তো তা নয়, মধুর ভাবে তো দেহের মধ্যেই থাকে না, আমি স্ত্রীলোক, এই ভাবটাকে হৃদয়ে নিয়েই তো আমি আরেকজনকে মধুর ভাবে উপাসনা করতে পারি, তাই না? উনি তো স্ত্রী ভাবে করতেন, চৈতন্যদেবের পত্নী। পরে এখন যে সারদাশ্রী আশ্রম, আমি যতদূর জানি ওদের শালগ্রাম সঙ্গে বিবাহ হয়। তো এই যে সন্ন্যাসিনী,
মানে কুমার ব্রহ্মচারী, তাতে কোনো সন্দেহ সেটা আছে, কিন্তু মানে একটু তফাৎ আছে আর কি, পথটার সাধন পদ্ধতির তফাৎ আছে। এখানে হচ্ছে আত্মজ্ঞ হওয়া, আত্মানাম মোক্ষার্থ মানে নিজেকে সম্পূর্ণভাবে সব রকমের বন্ধন থেকে মুক্ত হওয়া। কোনো রকম বন্ধন ধরে, তোমার কোনো বন্ধন নেই, এইটাতে আগে প্রতিষ্ঠিত হওয়া, তাই না? স্বামীজি যেটাই ছিল, সিস্টার যে জ্যোতি ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে মনে হতো তিনি এমনই ভাবময়ী ছিলেন, সরলাবালা লিখছেন তিনি এমনই ভাবময়ী ছিলেন যে তাকে দেখে মনে হতো না রক্ত মাংসের মানুষ, মনে হতো জ্যোতি ঘুরে বেড়াচ্ছে। আর এইটা দেখতো কারা? এটা কাদের মনে হতো? ওই বাগবাজারের এদো গলি, এখনো উদ্বোধনের পাড়া এমন কিছু একটা পশ এলাকা নয়, ওই সেটাকে 150 বছর আগে একটা চিন্তা করুন কি ছিল ওই জায়গাটা, সেখানকার যারা মানুষ তাদের মনে হতো, তাই না? তো এতটাই সেটা প্রকাশমান ছিল, তার জ্যোতির্ময় রূপ এত প্রকাশমান, এত আলোকিত যে সেটা দেখার জন্য তোমাকে দূরবীন দিয়ে দেখতে হবে না, এমনি চোখে পড়ে যাবে। তো এই জন্য এতটা বলার হেতু যে ওর সাথে কিন্তু মানে এক ভাবতেন, দুটো ভিন্ন পথ, ভিন্ন মার্গের জন্য অসাধারণ জীবন, তাদের মানে অন্য একটা পথে একজন শ্রেষ্ঠ যোগী, শ্রেষ্ঠ সাধিকা। ঠিক ঠিক স্বামীজির মতের যেটা, সেটা কিন্তু নিবেদিতার জন্য সেই আসনটা ওনার জন্যই থাক। ভারতের নারী জাগরণের জন্য সম্পূর্ণ আত্মবিলয়, এই আসন নিবেদিতার জন্যই থাকা, ওটা আর কারোর জন্য না। আচ্ছা, মানে আমি অন্তত আমার যা বই পড়ে মনে হয়েছে বা যেটা দেখছি যাবৎকাল সব জায়গায়, শুধু আমরা রামকৃষ্ণ মিশন বলে তো না, বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, বাংলার মানুষ ওরা কটা যে নিবেদিতার বই পড়েছে, আমার তো মনে হয় না কেউ বিশেষ কিছু পড়েছে। আম জনতা কটা কে পড়েছে মাসেজে সহিম? কিছু পড়েনি, কিন্তু জানে কি নিবেদিতা বলে একজন ছিল, স্বামীজির একটা শিষ্য ছিল, বা শিষ্য হোক বা কিভাবে, তাও শিষ্য বলবে কি মেয়ে বলে কি, কাউকে জিজ্ঞেস করলে তো সবটা বলতেও পারবে না সেটা নিবেদিতা কে, তাই না? তবুও আজকে যদি স্বামীজির নামে একটা কিছু হয়, পরেরটা নিশ্চয়ই নিবেদিতার নামে হবে। তো এই যে ভালোবাসা, নিবেদিতা নামের প্রতি শ্রদ্ধা, এটা না বাঙালিরা যুগ যুগ ধরে, আজকে কত 100 বছরের উপর না, 100-150 বছর ধরে রক্তে বহন করে যাচ্ছে। তো সেই নিবেদিতার আসন, নিবেদিতাকে ছেড়ে দিয়ে আজকে আমরা গৌরীমার কথায় আসবো, ঠিক আছে? ওর সাথে কিন্তু একদম এক করবে, মানে করার আপনি শুনলেও বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম হলো গৌরীমার জন্মের না অনেক রকম সুন্দর সুন্দর সব কাহিনী আছে। মানে ওনার পিতামাতার অনেকজন সন্তান সন্ততি ছিল, বেশ সংখ্যাটা অনেক বড়। তারপরে তার মধ্যে উনি দ্বিতীয় না তৃতীয়া কন্যা। তো ওনার না যখন জন্ম হয়, তো সেই জন্মের প্রাককালে আর কি একজন সাধু ওদের বাড়িতে এসেছিলেন, এসে তিনি বলেছিলেন যে এবার যে আসছে সে কিন্তু খুব সাধারণ মানুষ নয়, মাকে বলেছিলেন, আর তাকে তুমি রাখতে পারবে না, এটাও বলেছেন, কিন্তু ঘরে থাকার জন্য আসছে না। তো তারপরে যখন মা একদিন স্বপ্ন দেখলেন, মা গিরিবালা দেবী, বাবার নাম পার্বতী চরণ আর মায়ের নাম গিরিবালা, ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন চট্টোপাধ্যায়। তো এই যে পারিবারিক যে সংস্কার, পরিবারের মধ্যে মানুষ যখন জন্মায়, তার তো পরিবারের সংস্কার তো তার মধ্যে আসে। একদম ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, তখনকার দিনের আচারনিষ্ঠ ব্রাহ্মণ, সেগুলো তো আছেই, আসবে না স্বাভাবিকভাবে। তাছাড়াও ওনার মা এবং বাবা না দুজনেই, বাবা ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ সাদাসিধে ব্যক্তি, আর মা একদিকে যেমন ছিলেন ভক্তিপরায়ণ, তেমনি ভীষণ দেখি তেজি ছিলেন। তো বলছেন গম্ভীর মহারাজ বলছেন যে যেই তেজটা আমরা গৌরীমার মধ্যে দেখি, ওটা মায়ের কাছ থেকে এসেছে। ওনার মা এত মানে তখনকার গৌরীমারও মা, মনে করুন গৌরীমার জন্ম 1857, মানে সিপাহীস মিউটিনি, ওটা মনে রাখতে খুব সুবিধে। যে বছর সিপাহী বিদ্রোহ হয় সেই বছর উনি জন্মেছেন, বিদ্রোহিনী সমাজের। তো উনি সেই বছরই জন্মেছেন। তো এবার ওটা যদি ওনার জন্মসাল হয়, তার থেকে অন্তত 15 বছর আগে মা জন্মেছে, তখনকার দিন যদি খুব কম ধরি, অন্তত 15 বছরের আগে হবে মায়ের জন্মটা। তো এই 40-42 যদি মায়ের জন্ম হয়ে থাকে, তো তার ওই রকমই হবে 1840-42। সেই সময়টার একজন মহিলা, তার এত জিদ্দি ছিল, এত মানে দৃঢ়তা ছিল। উনি নাকি ওনার যে পারিবারিক যে সম্পত্তি, ওনার মায়ের একটা পারিবারিক সম্পত্তি অনেক ছিল, তো সেটা নেওয়ার জন্য ওনার যারা জ্ঞাতিরা,
তারা সব যেমন হয় আর কি, মানে সেই যুগ থেকে এই যুগে কোনো তো পার্থক্য নেই যে ওর বিয়ে হয়ে গেছে, ওরা কি লাগবে সম্পত্তি, সম্পত্তি সব আমাদের। যেহেতু বাবা মার একটি সন্তান ছিলেন, সব বিয়ে হয়ে গেলে তো ওর শ্বশুরবাড়ির সম্পত্তি হবে, বাকি যে আছে দাদা সব আমার। এইটা তো চিরকালই আছে। তো এইটাতে নাকি উনি পার্বতীচরণ যে স্বামীজি, গিরিবালার স্বামী গরিমার বাবা, তিনি বলেছিলেন যে বাবা যা চাইছে দিয়ে দাও, শান্তিতে থাকি, আর এসব কিছু মামলা টামলা করতে হবে। মা বলেছিলেন মামলা করতে হবে না, নিশ্চয়ই করতে হবে, মামলা করব, মামলায় আমি জিতবো, দেখবে আমি কিছুতেই সেজে দেবো না, এত অন্যায়ের কাছে আমি কিছুতেই নতি স্বীকার করবো না, আমি জিতবো। তো সত্যি সত্যি নাকি উনি খুব কালী ভক্ত ছিলেন ওনার মা, তো সত্যি সত্যি মামলায় জিতেও ছিলেন। তো এই যে মানে বাবা ভয় পাচ্ছে, মা বলছে আমি জিতবো, আমি করবো মামলা, মানে তখনকার দিন মনে করুন, হ্যাঁ সেই সময়। তো এই যে আত্মনির্ভরতা এবং দৈব নির্ভরতা, শুধু নিজের উপর নির্ভরতা না, কিন্তু উনি মা কালীর খুব ভক্ত ছিলেন, তো কালী মায়ের উপর এত ভক্তি ওনার, উনি নিশ্চিত জানেন যে আমাকে, আমি যদি নিজে করতে পারি মা এসে জিতিয়ে দেবে, মা ঠিক ব্যবস্থা নেবে আমার একটা, আমি তো কোনো অন্যায় করিনি, এই কথাটা ওনার সবসময় থাকছে যে আমি তো কোনো অন্যায় করছি না, মানে আমি হারবো না, আমি নিশ্চয়ই জিতবো। এই এই একটা প্রবল বিশ্বাস, ভগবানের প্রবল বিশ্বাস, আর অত্যন্ত দৃঢ়, নির্ভীক, আত্মনির্ভর, প্রতিবাদী, এই যে সমস্ত চরিত্রের বৈশিষ্ট্য গিরিবালা দেবীর, এই সবগুলি পরবর্তীকালে গৌরীমার মধ্যে আমরা দেখতে পাই। গৌরীমার যখন জন্ম হয় তার আগে না ওনার মা একটা স্বপ্ন দেখেছিলেন যে একবার মা দুর্গা এসে ওর কোলে বসিয়ে যাচ্ছে একটি মেয়েকে ছোট, আর উনি দুহাত বাড়িয়ে নিতে যাচ্ছেন। তো তারপরে এটা দেখে উনি মনে করলেন যে তাহলে তো সাধু বাক্য সত্যি, এবার কোনো সাধারণ মানুষ তো আসছে না, এবার কোনো অসাধারণই কি আসছে। তারপরে যখন জন্ম হলো তখন ওর নাম, মানে মা, এটাও আছে যে মানে মা কেউ নিশ্চিত ছিলেন যে এটা মেয়েই হবে, এত সব মেয়েদের সব স্বপ্ন দেখছেন, তো মা মেয়েকে দিয়ে বসিয়ে যাচ্ছে, এ নিশ্চয়ই আমার কন্যা সন্তান জন্মাবে। তারপরে কন্যা জন্মালো, কন্যা যখন জন্মালো তখন সবাই মিলে তার নাম রাখা হলো মৃণালী। দুটো নাম পাওয়া যায়, একটা নাম মৃণালী, একটা নাম রুদ্রাণী। তো বলা হয় যে রুদ্রাণী নামটা পরবর্তীকালে ওনার রুদ্র রূপ দেখে সবাই দিয়েছিল, যে এত অত তেজ, ওকে রুদ্রাণী বললেই ভালো, এরকম একটা পরিবার থেকে দিয়েছিল। ওনার যেটা জন্মগত যে সাধু নাম, শুভ নাম, সেটা মৃণালী। মৃণ মানে জটা, তো প্রথম থেকেই ওকে এরকম নাম দিয়ে দিয়েছে না, মৃণ মানে জটা, মৃণালী মানে জটাধারীর পত্নী মৃণালী, মা দুর্গা। তো এই এই যে ওনার প্রথম থেকে একটা জীবনের সংজ্ঞা দিয়ে দেওয়া হলো। তারপরে উনি যে পরিবারে জন্মেছিলেন, যদিও সেটা তখনকার দিন, অনেক আগেকার কথা, এটা 1840 যদি মা হয়, 1857 ওনার জন্ম সিপাহীর মিটিংতে। তো 1857, 1957, তারপরে প্রায় 150 বছরের অতীত হয়ে গেছে, 150 বেশি, 2007-এ 150 হয়েছে। তারপরেও আরো 20 বছর কেটে গেল, 170 বছর প্রায়। তো এই যে বিপুল সময়ের একটা ব্যবধান, তবুও কিন্তু মানে ওনার যে জ্ঞান পিপাসা, ওনার যে পড়াশুনো, ওটা কিন্তু এখনকার যাদের আমরা দেখি তাদের চেয়ে কম না। এখন যেমন মানুষ পড়াশোনা করতে যায়, তখনকার দিনে মেয়েরা পড়াশোনা করতেও চাইতো না। যেমন একটা আছে যে ওখানে করতে দেওয়া হতো না, করতে দিত না, কেউ করতে বেরোতে দিত না, পড়তে দিত না, ওদের পড়লে বিধবা হবে এইসব ছিল বলতো, সেই রকম না, এরা করতে চাইতো না। মেয়েরা পুতুল খেলতো, তারপরে গিয়ে শ্বশুরবাড়িতে বসে আরেকটা জীবন্ত পুতুল নিয়ে বসতো সংসার করতে, খেলা একটা পুতুল ছেড়ে আরেকটা পুতুলে যেত, সজীব নির্জীব পুতুল থেকে সজীব পুতুল। এইটা ওরা খুব যে পড়াশোনায় আগ্রহী ছিল তা না, যেটার দেখা গেল ওই গৌরীমার ক্ষেত্রে। গৌরীমা কিন্তু ছোটবেলায় যে মৃণালী আর কি, ছোট মেয়ে, সে খুব ভালো ছিল পড়াশোনায় খুব ভালো ছিল, আর পড়তে সাহেবদের স্কুলে, আর এত ভালোবাসতেন ওখানে ওনাকে সাহেব মেমরা যারা পড়াতেন তারা খুব ভালোবাসতেন, প্রাইজও পেয়েছিলেন। কিন্তু তারপরে একটা সামান্য কিছু সামাজিক গোলযোগের কারণে স্কুল থেকে উনি ওকে নিয়ে আসা হলো আর কি, যে ব্রাহ্মণ মেয়ে ওখানে পড়বে না, ও মেয়েদের সাথে পড়বে না বলে ওকে নিয়ে আসা হলো স্কুল ছাড়িয়ে, তারপরে আর ভর্তি করা হলো। ঠিক আছে, তো এই যে 12-13 বছরের মধ্যে ওকে স্কুল 12-13 বছর পর্যন্ত একটা বিদ্যা শিক্ষা করেছেন। দেখুন এই যে তফাৎ, আমি বলছি যারা পড়তে চায়, যারা পড়ার সুযোগ পেয়েছে তারা পড়েনি। যেমন আমাদের রাধু দিদিকে তো মা কত চেষ্টা করেছে, নিবিতা স্কুলে যাওয়া, না করতে না করো, কোথায় কিছু করলো, করছো না,
অত আগ্রহ নেই। আর এই মানুষটি কিন্তু খুব আগ্রহী ছিলেন, এগুলো লিখেছে যে উনি প্রাইজ পর্যন্ত পেয়েছেন মেমদের স্কুলে, ওরা ভালোবাসেন। আবার এমন ছিল যে ওখানকে যিনি পড়াতেন আর কি, মেম হেড মিস্ট্রেস যিনি ছিলেন আর কি, সাহেব সাহেব মেমদের স্কুল, তো তো তিনি ওকে বিদেশে নিয়ে গিয়ে নাকি পড়াতে চেয়েছিলেন, এত ভালো পড়াশোনায়। কিন্তু সেসব তো হলো না তখনকার সমাজের করলে। এখন হলে তো বিলেতে মানে ওই করে লোকে খারাপ পাড়া জানিয়ে পাঠাতো না, কত গৌরবের কথা। আর তখন এমনই খারাপ লাগলো ওটা, সবাই এত ভয় যে ওকে আর স্কুলই যেতে হলো না, বন্ধ। তো যাই হোক, তারপরে এবার বিবাহ নেক্সট, ঘরে বসে করবে এটা কি, বিয়ে করবে তো। তারপরে সবাই মিলে ঠিক করলো যে এবার বিয়ে দিয়ে দাও। তারপরে মিলে নেওয়া কিন্তু মানে এই যে বলছি না, তেজ ছিল খুব, অত ছোট মেয়ে, একটা 12-13 বছর মেয়ে কি বুদ্ধি থাকে, কিছু থাকে। তো সে তার আবার তখনকার দিনের পরিবার, মনে করুন ওনারাই অনেকজন ভাই বোন ছিলেন, তো সেরকম তো আরো কত থাকবে, একটা মানে ও যৌথ পরিবারে কত মানুষ, ওনার গুরুজন কতরা আছে, কতজন মাথার উপরে আছে, 10-20 জন গুরুজন মাথার উপর থাকবে। তবু এ মেয়ের এত জেদ, এত তার সংকল্পে দৃঢ়। একটা কথা যেন সত্য সংকল্প, মানে শুধু যে সত্য বচন তা না, আমি কথা বলছি সত্যি বলছি তার শুধু আমি এটা ভেবেছি করবো, ওটাকেও আপ্রাণ মানে প্রাণপাত করে সত্য করার চেষ্টা করবো, সত্য সংকল্প যেটা স্থির করেছি ওটা করবো। তো গৌরীমা অত ছোট থেকে মেয়ে রানী দেবী বা রোজ রানী যাই বলি, দুটো নাম আছে তো, তো তিনি এত দৃঢ় সংকল্প যে মাথার উপর 10-20 জন অভিভাবক থেকেও তাকে বিয়ের পিড়িতে বসাতে পারল, মানে কিছুতে তার মতই করতে পারলো না। প্রথম খুব সুন্দরী ছিলেন, পরমা সুন্দরী, একটা ছোট মেয়ে, লেখাপড়া ভালো, তার একটা ঔজ্জ্বল্য থাকবে, তারপরে পরমা সুন্দরী ছিলেন। সেই জন্য পাত্রপক্ষ যারা আসতো তারা খুব পছন্দ করতো, ছোট মেয়ে তো, তখনকার দিন তো ওইরকমই ব্যাপার, তো ওরা খুব পছন্দ করতো। কিন্তু গরিমা এমন এমন সব কথা বলতেন, আর তারপরে ওরা ভাবতো, মানে যেহেতু উনি সাধিকা ছিলেন না ওই সময়ই, যখন উনি স্কুলে পড়ছেন তখন কিন্তু ওনার এই কৃষ্ণ ভাবের যে সাধনা, একটা শালগ্রাম শিলা একজন দিয়েছিল, ওদের বাড়িতে একজন এসেছিলেন, তিনি ওকে একটা শালগ্রাম শিলা দিয়েছিলেন, দামোদর শিলা, ছোটবেলায়, তখনও স্কুলেই পড়ছেন সেই সময়টা। তো সেই দামোদর শিলাটি উনি সবসময় সঙ্গে রাখতেন, আর যিনি দিয়েছিলেন তিনি নিজে একজন সাধিকা ছিলেন, যার জন্য দামোদর শিলা যে কিভাবে পুজো করত, কিভাবে উনি সেই সাধিকা ওকে একান্ত ভাবে আপন করে নিয়েছিলেন, সেইটা উনি দেখেছিলেন আমাদের ব্রহ্ম। তার আগেও উনি করতেন, তার আগেও কাউকে দেখে উনি একটা এমনি মাটি দিয়ে পাথর বানিয়ে পুজো করতেন, মানে শালগ্রামের মতন একটা বানিয়ে পুজো করতেন, তারপরে এটা পেয়েছিলেন একজনের কাছ থেকে। তো যখন ওই রকম মাটি দিয়ে বানাতেন না, তখনও সব বাড়ির লোকেরা যে এত প্রতিবাদ করছে, এরকম করতে নেই যেটা শুনেই না কথা। এগুলোও আছে যে কিছুতেই ওনাকে দিয়ে করানো যায় না, যে মাটি দিয়ে শালগ্রাম শিলা বানিয়ে পুজো করতে নেই, সেটা শুনবে না, শোনেইনি শেষ পর্যন্ত, ওইটাই করেছে যতদিন না আরেকটা পেয়েছি। এই এতটা দৃঢ়, এত ছোট্ট একটা মেয়ে বাচ্চা। এখনকার দিন দেখুন, ওরা না অভিভাবকরা খুব ভালো ছিল, আমাদের সব অভিভাবক হলে যে কি করতো তা ঈশ্বর জানে, তাই না? এরকম বেয়ারা, এত বেয়ারা যদি দেখতো, বাপরে। এটা পরিবার থাকে যে কোনো জায়গায়, তো এরা আসেন না। আমরা একটা গৌরমা দেখছি, একজনকে, পরিবারের একজনকে আমরা দেখছি, কিন্তু তার পিছনে না বিরাট একটা তার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। ওখানে যারা যারা ওই পরিবারে ছিলেন, যত মানুষ এসেছেন, ও দেব পরিবার তো, ওখানে কেউই সাধারণ থাকে না। যেমন আমরা একটা রবীন্দ্রনাথ দেখেছি, কিন্তু ঠাকুর পরিবার একটা তার পিছনে আছে। সবাইকে আমরা রবীন্দ্রনাথের মতো বিরাট করে দেখছি না, তা সবাইকে নিয়ে এত আলোচনা নেই, এত লেখেনি সবাই, কিন্তু তার পিছনে অনেকের অবদান আছে। একটা পরিবারে একটা ধারা আসে, সেই ধারাটা আসার পরে তার মধ্যে একজনকে আমরা দেখি, সে পুরো সবার সব গুণগুলো নিয়ে সে যেন বিকশিত হয়ে ওঠে। তো এই গৌরমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ওরা বাধা দিয়েছিলেন, ঠিকই খুবই বাধা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একে যে কিছুতেই মানছে না, তখন খুব মারধর করতেন, এরকম কোনো কিছু করা যায় যে ওকে মানে অত্যাচার কোনো কিছু করা হতো তা কিছু। যাই হোক, তারপরে উনি ওই একটা তো দামোদর শিলা পেলেন একজনের কাছে, সেই শিলার সেই ওনার সূচনা হলো বলতে গেলে, বুঝেছেন? তো এই যে উনি দামোদর শিলা পেয়েছেন, তার নাম দামোদর শিলা।
সেই দামোদর শিলাকে উনি সর্বদা নিজের কাছে রাখতেন। যেমন ওই সাধিকা রাখতেন, তিনিও মধুর ভাবে সাধিকা ছিলেন, তিনিও এই দামোদর শিলাকে নিজের প্রতিজ্ঞানে পুজো করতেন। তার কাছ থেকে গৌরীমা এই জিনিস শিখেছিলেন যে কি রকম ভাবে ও পুজো করছে, সেই ভাবটা ওইটা উনি ওর কাছ থেকে নিলেন, নিয়ে এই শালগ্রামের প্রতি করে ওনার সমস্ত ভালোবাসা ঢেলে দিলেন। তারপরে যখন ওর বিবাহের কথা ঠিক হচ্ছে চলছে, তখন পাত্রপক্ষকে নাকি এগুলো বলতেন যে আমি ওইটা নিয়ে যাবো, আমাদের কোনো অসুবিধা নেই তো তাতে, ওইখানে কিন্তু আমি একে নিয়ে যাবো। তো স্বভাবতই তারা আপত্তি করতে, তারা বুঝতে পারতেন এরকম একটা আছে যে লিখছেন অখিল মজুমদারে লিখছেন যে ওরা কিন্তু পাত্রপক্ষকে খুব পছন্দ করতেন এত সুন্দরী দেখে, কিন্তু তারপরে কথাবার্তা শুনে ওরা ভয় পেয়ে যেত যে এমন মানুষকে কি ঘরে নিয়ে গিয়ে বউ করা যায়। সেই জন্যে ওর বিবাহের তো বর পাওয়া যাচ্ছে না, বর পাওয়া গেল না, তখন ঠিক করা হলো যে ওনার যে বদ্দি আছে, যার বিবাহ হয়ে গেছে, তার স্বামীর সঙ্গে, তখনকার দিনে তো এরকম ছিল, তো বহু বিবাহ প্রথা চলছে, তখন বিদ্যাসাগর মশাইয়ের এটা হয়নি, তার আগের কথা। বিদ্যাসাগর মশাই বহু বিবাহ বন্ধ করার জন্য যে এত লড়েছে, সেটা তার আগেকার কাহিনীটা, যে ঠিক করা হয়েছিল যে বর যখন পাওয়া যাচ্ছে না, তখন ভগ্নিপতি, বড় ভগ্নিপতি যে আছে জামাইবাবু, তার সঙ্গে বিয়ে দেওয়া হোক গৌরীমার। তো এটাতে আর পরিবারের কারুর আপত্তি ছিল না, কারণ ভদ্রলোক খুব ভালো ছিলেন, আর কি ছোটবেলা থেকে দেখেছে যে কাণ্ড কারণ সব জানে। জামাইবাবুরা যেমন হয়, ভালো জামাইবাবু দাদার মতন, বাবার মতন, সেসব কাণ্ড কারখানাও দেখেছে। তো ঠিক আছে, আমার কাছে এসে থাকে, এরকম একটা ভাব ছিল আর কি। আর ওটাও তার সঙ্গে চিন্তা করা হয়েছে যে ও যদি অন্য কোনো বাড়িতে যায়, সেখানে যদি সতীন থাকে, তাহলে তো ওর একবার জীবন বিস্ময় হয়ে যাবে। তার চাইতে দিদির কাছে থাকবে, দিদিও ওকে জানে, জামাইবাবু ওকে জানে, কোনো অসুবিধা নেই। আবার পারিবারিক যে তখনকার দিনে বিয়ে দিতেই হবে যে একটা ছিল, সেটাও হয়ে যাবে, বিয়ে দিয়ে দাও, ওর সাথেই বিয়ে আরেকটা দিয়ে দাও, বাস ওর বাড়ি ওর হয়ে থাকুক, মানে ওর বাড়ি থেকেও শান্তিতে থাকবে, এই আর কি, বাড়িটা পাল্টিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও, শান্তিতে রাখবে। কিন্তু গৌরীমার সেটা করবে না, অত ছোট মেয়ে। এরকম আছে যে যেদিন বিবাহ, মানে বিবাহ যেদিন হবে, আগে তো অনেক আপত্তি করেছেন, কেউ শুনছে না ওর কথা, যেদিন হবে সেদিন নাকি ঘরের উপরে 3 তলাতে না কোন তলাতে গিয়ে বসে আছে, আর নামে আর না, থেকে সব ডাকাডাকি কিছুতেই নামে না। শেষ পর্যন্ত মা গেছেন, তা মাকে বলছে আমি তো তোমাকে অনেক আগে বলেছি আমি কোনো মানুষকে স্বামী হিসাবে নেব না, ওই আমার স্বামী দামোদর শিলা, এছাড়া আমি কাউকে নেব না। তোর মা তো অনেক বোঝাচ্ছে, সবাই বোঝাচ্ছে, কিছুতেই ছাড়বে না। শেষ পর্যন্ত মা মেনে নিলেন। মা বললেন তাহলে একটা কাজ করো, তোমাকে আমি দরজা খুলে দিচ্ছি, তুমি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাও, কেননা এখানে এত আত্মীয় স্বজন আছে, সবার কাছ থেকে তোমাকে রক্ষা করা আমার সাধ্যের বাইরে। তো মাই ওনাকে পথ করে দিয়েছেন, উনি চলে গেলেন। এরকম বইয়ে আসে, ঠিক আছে, কাহিনী গল্প। আবার ওখান থেকে যখন উনি চলে গেলেন আর কি, ওনার পথে চলা শুরু হলো। তারপর নাকি কিছু ওরা সবাই খুঁজছে, বা ও তো বেরিয়ে গেছে, গিয়ে একটা বন্ধুর বাড়ি, কার বাড়িতে উঠেছে গিয়ে, পাড়ার মধ্যেই পাশে। তো উঠেছে, বেশি দূর যাননি আর কি, কোন এসে যেছিলেন, তো বেশি দূর জানি, কাছাকাছি পাশের বাড়িতে বলে না কার বাড়িতে গিয়ে, মানে একদম কাছে উঠেছিলেন। কিন্তু বাড়ির লোক যারা, তারা তো কোনে হারিয়ে গেছে, দেখেছে মেয়ে হারিয়ে গেছে, কোথায় গেছে, ওরা খোঁজাখুঁজি করছে, সারা বনে খুঁজে শেষ পর্যন্ত কাছেই পাওয়া গেল। তারপর ঘরে নিয়ে এসেছে, কিন্তু ঘরে নিয়ে আসাটা বেশি দিন থাকেনি আর। তারপর শুরু হলো না প্রভুরচা। হ্যাঁ, প্রথম তো মানে একটু একটু করে ওনার শুরু হলো। আরেকটা এর মধ্যে ঘটনা ঘটেছিল, এটা না আমি একটা নাম বলছি, গৌরীমার জীবন ও সাধনা বলে একটা বই আছে, অখিল মজুমদারের লেখা। সেখানে বলা হয়েছে গৌরীমা শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্যা, কিন্তু এরকম কোনো কথা ঠিক এই ভাষাতে, দেখেন ভাব শিষ্যা এক জিনিস, আর শিষ্যা মানে এক জিনিস, দুটো একটু তফাৎ হয় না। তো ঠাকুরের ভাবে ভাবিতা ছিলেন, অন্তত প্রথম অর্থে আমরা তাই দেখি। যতদিন ঠাকুর জীবিত ছিলেন, ঠাকুর খুব ভালোবাসতেন, মা খুব ভালোবাসতেন, তাদের সম্পূর্ণ ভাব রামকৃষ্ণ ভাবে তাকে সম্পূর্ণভাবে সেইভাবে জারিত করার চেষ্টা করা হয়েছে, বা তিনি হয়েও ছিলেন এরকম, এগুলো আছে, এগুলো ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আছে, গম্ভীর মহারাজ কিন্তু কোনোখানে আমি অন্তত কোথাও পাইনি যে ঠাকুর গৌরীমাকে দীক্ষা দিয়েছিলেন বলে এরকম কোনো উক্তি কোথাও কোনো গ্রন্থে আছে। আমি জানি না, আপনারা কোথাও পেয়ে থাকলে কেউ আমাকে বলবেন, আমি কিন্তু কোথাও পাইনি এটা। এই জিনিসটা ওই অখিল মজুমদারের গ্রন্থে আছে, হয়তো সারদাসের আশ্রমের গ্রন্থে অন্য কোথাও থাকতে পারে, আমি জানি না, ওদের ওই মতে আছে। কিন্তু আমি গম্ভীরানন্দজির যে সমস্ত পড়েছি, যেগুলো অথেন্টিক বই, সেখানে কিন্তু এরকম কোনো কথা নেই।
যাই হোক, এটা বলছে ওখানে এই যেটা আমি বাদ দিয়ে গেলাম আগে, ওই বিবাহের আগে ওনার একজন ব্রাহ্মণের সঙ্গে পরিচয় হয়েছিল। তো তিনি তারা সেই ব্রাহ্মণ ওদের পথ দিয়ে যাচ্ছিলেন, এরকম আছে যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে ছোট মেয়েকে দেখে খুব ভালো লেগেছিল। আর এরও ওই ব্রাহ্মণকে খুব ভালো লেগেছিল। তখন বিবাহ হয়নি, বিবাহ তো হয়নি, মানে বিবাহের উদ্যোগই তখনও হয়নি। তো তাকে দেখে এত ভালো লেগেছিল গরিমা যে ওকে মনে হয়েছিল পিছনে পিছনে চলে যায়। তারপর গিয়ে কথা বলেছিলেন, তো উনি বলেছিলেন আমি দক্ষিণের নিমতে খোলায় থাকি, নিমতে খোলা বলে জায়গাটা, সেখানে আমি থাকি, তো তুমি পারলে আসবে, এরকম বলে বলেছিলেন। আর খুব ভালোবেসেছিলেন ওকে, খুব সুন্দর সাজুর লক্ষণ, যোগিনীর লক্ষণ, এসব বলেছিলেন যে ব্রাহ্মণ। তারপরে ওনার দাদা অবিনাশ চন্দ্র, তিনি একবার দক্ষিণেশ্বরে যাবেন, ঠিক হয়েছে। তো গরিমা বললেন আমাকে, মিরানি তখন নাম, বললে আমাকেও নিয়ে যাবে, আমার তোমার সঙ্গে যাবো। তো দাদা তো এত বুঝতে পারেনি কিসের জন্য কি, দাদা নিয়ে গেছে ছোট বোনকে। এবার ছোট বোনকে যখন নিয়ে গিয়ে ওই কাদের বাড়িতে উঠেছিলেন সেখানে পৌঁছেছেন, নিমতেগোলায়, নিমতেগোলা জায়গাটা বলেছে, পৌঁছেছে ওখানে তখন হঠাৎ সে নিরুদ্দেশ হয়ে গেছে, মনটা খুঁজে পাওয়া যাচ্ছে, মানে প্রায় ওকে পাওয়া যেত না। তো তো যেহেতু মানে বাড়ি থেকে অন্য সবার মাঝখান থেকে নিরুদ্দেশ হলে মানুষের অত ভাবনা চিন্তা হয় না, কিন্তু দাদা একা গেছিলেন, তো দাদার সঙ্গে গিয়ে হারিয়ে গেছে। দাদা একেবারে পাগলের মতো খুঁজছে, সেখান থেকে বাড়িতে পর্যন্ত চলে এসেছে, কিছুতে পাওয়া যাচ্ছে, 3-4 দিন কেটে গেছে, তাও পাওয়া যাচ্ছে না। তারপরে জানা গেল ওই নিমতেগোলায় একজন ব্রাহ্মণ আছেন, তার কুঠিয়াতে গিয়ে বসে আছে, সেখানে ওর দীক্ষা হয়েছে। তখন খুব ছোট মেয়ে, আরো মানে বাচ্চা, একেবারে 5 বছর না 7 বছর বয়স ছিল, ছোট মেয়েটি। তো সেইখানে ওই ব্রাহ্মণের কুটিয়ায় গিয়ে আছে, সেখানে ওর দীক্ষা হয়েছে। এখন এই যে বইটার কথা বলছিলাম, ওনার জীবনী, ওটাকেও কিন্তু অথেন্টিক জীবনী ধরে, আমি যা দেখেছি, মানে ওনার জীবনী গ্রন্থের মধ্যে একটা প্রধান গ্রন্থ এই বইটা। তো সেখানে বলেছে এই যে ব্রাহ্মণ, ইনি শ্রীরামকৃষ্ণ। কিন্তু গম্ভীর মহারাজ আমি এটা ভক্তমালিকায় পাইনি, কিন্তু এটা কিন্তু ওখানে নেই। এই জন্য আমরা রামকৃষ্ণ ভাবশিষ্য বললেই ধরবো। আচ্ছা, যাই হোক, তো এই তার কাছ থেকে একটা দীক্ষা পেলেন গরিমা, একজন ব্রাহ্মণের কাছ থেকে পেয়েছে, যদি ঠাকুর হন বা না হন, কোন একজন ব্রাহ্মণের কাছ থেকে, সাধক ব্রাহ্মণের কাছ থেকে পেয়েছিলেন দীক্ষা। আর তারপরে পেয়েছিলেন দামোদর শিলা। এই দুটিকে অবলম্বন করে তিনি তার সারা জীবনটা দিয়ে দিলেন। ঠিক আছে, এবার উনি বেরিয়ে পড়েছেন পথে, বিবাহের ব্যাপার তো চুকে গেল, হলো না। তখন উনি নিজের মতে উনি প্রথম বেরোলেন। প্রথম গঙ্গাসাগরে গেছিলেন সকলের সঙ্গে, অনেকের সঙ্গে। ওর জীবনের উপর দিয়ে আমার একটা ঝড় বয়ে গেল বলে সবাই ওকে নিয়ে বেড়াতে গেছে, যে ওর একটু মনটা ঠান্ডা হওয়া দরকার। সেই গঙ্গাসাগরে গিয়ে ওখান থেকে উনি আবার নিরুদ্দেশ হয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে উনি চলে গেলেন। তারপরে না দীর্ঘকাল উনি পথ পরিক্রমা করেছেন। এইখানে আরো একটা জিনিস আসে, এইটা এখানে অনলাইন ক্লাস তো কাছাকাছি হলে তখন অনেক কিছু বলা যায়। তো এটা যাই হোক, ওনার জীবনে একটু ওঠা পড়া আছে এরকম। স্বামীজির কিছু কিছু পত্রে কিছু কিছু উল্লেখ পাওয়া যায়, যেগুলো বলা হয় সবগুলো ওনার সম্বন্ধেই বলা। স্বামীজি খুব পূর্ণ জীবন যাপন করেছেন, কিন্তু সবটাই যে সন্ন্যাসী জীবন তা না, কখনো কখনো একটু আধটু গারস্থের মতো, মানে কয়েকজনের সঙ্গে থাকা, এটা ছিল ওনার জীবনে। একদম একা থাকতেন ভৈরবী ব্রাহ্মণীর মতো, এরকম নয় আর কি, একেবারে একা থাকছিলেন সেরকম না, আমি আছে ঈশ্বর আছে এইরকম ভাবে থাকছিলেন না। তো যাই হোক, মানে কিছুটা সময়, তারপরে আবার ওটা অন্যরকম ছিল। যাই হোক, তো এইবার ওই অংশ আমরা ছেড়ে দিচ্ছি। তো তাকে আবার পরবর্তী আমরা যখন দেখছি আবার গরুনাকে, তখন উনি একজন সাধিকা এবং একদম ঈশ্বর করেন, যাচ্ছিলেন একা একা হেঁটে হেঁটে। তখনকার দিনে হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, এসব হেঁটে 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 তীর্থ পরিক্রমা করেছেন। সঙ্গে ছিল দামোদর শিলা, আর কিছু না। তো এই যে একান্ত ঈশ্বর পরায়ণতা, তখনকার দিন সবচেয়ে না বড় কথা। দেখেন এখনকার দিনে তো আপনি একটা মেয়ে গাড়িতে চড়ে সারা দুনিয়া ঘুরছে, ওর অতটাও কিছু ব্যাপার না ওটা, তাই না? তখনকার দিনে, এখনকার হেঁটে যদি কেউ চায় তাহলে সেটা বিরাট, তাই না? যদিও এখন রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক ভালো, তবুও হেঁটে করা একটা আলাদা জিনিস, আর গাড়ি ঘোড়ায় করা একটা। এখনো যদি কেউ হেঁটে এরকম দামোদর শিলা বুকে নিয়ে করতে যায়, তার কিন্তু অনেক রকমের বিপদের সম্ভাবনা, তাই না? আর তখনকার দিনে তো কথাই ইংরেজ আমাদের। তো তারপরে উনি ওই সব পরিক্রমা করে এলেন। আর এখানে অনেকগুলো কিছু কিছু টুকরো টুকরো ঘটনা মাঝখানে মাঝখানে পাওয়া যায়, যে
একজন না বীরেন্দ্র কুমার বলে একজন ছিলেন, তিনি পরে বলেছিলেন যে আমি একবার বেড়াতে গেছি হরিদ্বারে, তখন দেখছি ভোলানন্দগিরি খুব দ্রুত কোথাও একটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? না গোরমা এসেছে, গোরমার সাথে দেখা করতে যাচ্ছে। তখন ভোলানন্দগিরি অনেক বেশি মানে লব্ধ প্রতিষ্ঠ সাধু হিসাবে ওনার তখন খুব নাম। তিনি একজন সাধিকাকে খুঁজতে বেরিয়েছেন, তার সঙ্গে দেখা করতে, তার নাম শুনে উনি এত সম্মান করছেন। এটা বড় এটাই প্রমাণ করে গরিমা তখনই কত উঁচু দলের ছিলেন এবং কত সম্মানিত ছিলেন সাধু সমাজে। তারপরে ওনার এই তীর্থ পরিক্রমার পরে উনি ফিরে এলেন কলকাতায়। সেটা ফিরে এসেছিলেন আবার একটা বিশেষ কারণ, ওনার মা অসুস্থ বলেন খবর পেয়েছিলেন, তো মাকে দেখতে এসেছিলেন। মাকে দেখতে এসে বাড়িতে তো বেশি দিন থাকতেন না, তো ওইখান থেকে ওনার দাদার একজন বন্ধু ছিলেন বলরাম বাবু, আমাদের ঠাকুরের যে বলরাম বাবু, ঠাকুরের সাথে যে যোগাযোগটা হলো এটার সূত্রটা এইটা যে উনি এসে বলরাম বাবুর বাড়িতে থাকছিলেন মায়ের সাথে দেখা হওয়ার পরে। মা মানে ওনার তখন কিন্তু হয়ে গেছে এই যে একা একা মহাযোগিনী হয়ে যে ঘুরে বেড়ানো, এগুলো আছে বইয়ে অনেক, আমাদের তো খুব বেশি সময় নেই। এইরকম অনেকবার বলা যে এত সুন্দর দেখতে ছিলেন না, পরমা সুন্দরী একজন মেয়ে। তো তার পক্ষে এটা খুব মানে অতি আশ্চর্য যদি মানে এত সুন্দর করে ফিরে এসছেন। একান্ত ভাবে ঈশ্বর নির্ভর এবং ঈশ্বরটা রক্ষিত, দেবরক্ষিত না হলে কোনো মানুষের পক্ষে এরকম ভাবে করা সম্ভব না, কোনো মেয়ের পক্ষে তখন জানি তো নয়, এখনো নয়, তাই না? এটা বারবার ওখানে বলছে যে এটা দেবরক্ষিত না হলে তাদের পক্ষে সম্ভব। উনি নাকি খুব বেশ পরিবর্তন করে করে করতেন, বুদ্ধি খুব ছিল তো। যাদের সঙ্গে যখন ঘুরতেন তাদের মতন পোশাক করতেন, কখনো পাঞ্জাবি, কখনো শীত, কখনো কি, কখনো পাগড়ি বাঁধছেন। আর এত সুন্দর দেখতে, এত এত পরমা সুন্দরী যে তাকে কিন্তু সব কিছুতে সব রকমের সুন্দর পোশাকে, সব রকমের যত রকমের পোশাক উনি পরছেন, যত রকমের বেশ পরিবর্তন করছেন, সবাই ওকে মানিয়েও যেত, চট করে দেখে মানুষ বুঝতে পারতো না। আবার এত মানে তখনকার একটা চিত্র আছে যে এক জায়গায় উনি অনেক সাধুদের সাথে সব শুয়ে আছেন, এক জায়গাতে অনেক লোক আছে আরো, সেখানে উনিও আছেন। তো একদিন সারা রাত জেগে থাকছেন, মানে পাছে কোনো অসুবিধে হয়, ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধে হয়। জাগ্রত অবস্থায় তো উনি মহাতেজস্বিনী, ওনার ঘরের কাছে আসবেন না, যদি ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধা হয় এগুলো সারা রাত জেগে কাটাচ্ছেন। তার রাত্রিবেলা যখন জেগে কাটিয়ে সারা জব করছেন, তখন হঠাৎ শুনেন একটা কিছু আওয়াজ হচ্ছে, তাদের আসতে বলে ঘোড়ার জায়গায় যেখানে ঘোড়াগুলো সব আছে সেখানে বাঘ এসেছে। তখন উনি চিৎকার করে উঠে সবাই উঠে মানে সবাই জেগে উঠে বাঘ খেয়ে তারা চলে গেল, বেঁচে গেল সবাই, তাদেরও প্রাণ বাঁচলো, ঘোড়াগুলোরও প্রাণ বাঁচলো। তো এইরকম একটা জীবন উনি কাটাচ্ছিলেন। এটা তো একটা রাত্রি, দেখুন একটা রাত্রি আমরা গ্রন্থের মধ্যে পাই, ঠিক আছে, একটা রাত্রি ছবি দেয়া হয়, এরকম রাতের পর রাত হবে, তাই না? যদি এইটা আমি দিনের মানে কত বছর, এক বছর 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 লাগার কথা না, হেঁটে 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 অত দূর যাওয়া আসা করতে বহু সময় লাগার কথা। তো সেই যে তার জিত নিদ্র, জিত ক্ষুধা, সবকিছুতে মানে ইন্দ্রিয় নিতান্ত ভাবে সমস্ত ইন্দ্রিয়ের উপর একেবারে চূড়ান্ত সংযম না থাকলে তার পক্ষে তো এরকম করা সম্ভবই হতো না। তো সেই যে মহাযোগিনী বলেছে, যার সব পুরো ইন্দ্রিয়গুলো যার হাতের মুঠোর মধ্যে এসে গেছে, তার কাছে আর মানে তার অধরা আর কি আছে? নিজেকে বশ করাই তো কঠিন, নিজের মনকে বশ করা কঠিন, নিজের ইন্দ্রিয়কে দমন করা কঠিন, তাই না? তো সেগুলো যদি হাতের মুঠোয় এসে গেছে তাহলে ওনার কি অসাধ্য আছে এই জগতে? সবকিছুই অন্যের মন তো এক্ষুনি হাতে এসে যাবে। স্বামীজি বলেছেন না যে তুমি একটু মাটিকে যদি তুমি জেনে যাও সব মাটি তুমি জানবে, তাই না? কিছুটা জলকে যদি তুমি জেনে যাও, জল কি যদি সব জল তুমি জেনে যাবে, কি জল কি তোমার নিজের মনটাকে যদি তুমি জেনে যাও তোমার মনে কি হচ্ছে ওটা তুমি জানতে পারবে। পরস্পর তো যুক্ত, তো একটা তো আলাদা আলাদা তো না, আমরা একটা পুরো ইথার তরঙ্গের মধ্যে তো সবাই রয়েছে, তো সবারটাই একজনের এক জায়গায় ঠাকুরের যেমন থাকে সব এক সুরে বাঁধা আছে, তানপুরা গুলো একটার মধ্যে যদি তুমি দাও অনেক জন করতে সবগুলোতে রিমঝিম করে বেজে উঠবে, সেই রকম সবারটাই ওনার হাতে এসে যায়। তো উনি যখন ফিরে এসেছেন না এই তীর্থ পরিক্রমা করে, তখন তো উনি সিদ্ধ হয়ে গেছেন, তাই না? ওনার জবধারে সিদ্ধ, উনি ওনার সম্পূর্ণ ইন্দ্রিয় মানে নিজের পুরো ইন্দ্রিয় গুলোকে দমন করে নিয়েছেন, নিজের খাওয়া শোয়া ঘুম ইত্যাদি আরামকে জয় করে নিয়েছেন, নিজেকে পুরো নিজের বশে এসে গেছে, তাই না? তার সবকিছু, তার মন তার সবশে, তিনি যেমন ইচ্ছা তেমন করবেন, তার ইন্দ্রিয়গুলি তার সম্পূর্ণ বশে। তিনি পরের বশীভূত তো ননই, নিজেরও ইন্দ্রিয়গুলোর বশীভূত নন। এই যে আত্মজ্ঞতা, আমি
শুধু আমি আছি, আমার উপরেই আমি নির্ভর করছি, সবসে থাকছেন। তো সেই অবস্থাতে ওর সঙ্গে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল। দেখা হওয়ার পিছনে আবার এই বলরাম বাবুর সাথে ওনার একটা ওই ভাইয়ের দাদার সাথে বন্ধুত্ব ছিল বলরাম বাবুর। তো উনি বলরাম বাবুর বাড়িতে গিয়ে থাকছিলেন। এখন বলরাম বাবুরা জানতেন যে ওই মেয়েটি আর কি বন্ধুর বোনটি এরকম সাথিকা জীবন যাপন করে। তো খুব বলরাম বাবুর তো সাধু সম্বন্ধে খুবই শ্রদ্ধা, খুবই ভালোবাসা। তো উনি নাকি একদিন গিয়ে বলেছিলেন, দিদি তুমি জানো ও এখানে এরকম দক্ষিণেশ্বরের সাধু আছে, খুব ভালো, ওর মতো আর কোথাও দেখি। তখন উনি বলেছিলেন, দাদা অনেক সাধু আমি দেখেছি, আর আমার সাধু দেখার ইচ্ছা নেই। গরমা বলছেন, এত সাধু অনেক সাধু দেখেছি বাবা, আমার আর সাধু দেখার আমার ইচ্ছে নেই। তবে হ্যাঁ, তুমি যখন বলছো যে এত ভালো, তখন হতে পারে ভালো। তো উনি আবার বলেন, চলো না একবার দেখতে যাবে। বলরাম বাবু বলে, চলো না তুমি একবার দেখতে যাবে, একবার দেখলে ঠাকুরের সম্বন্ধে বলছে তো দক্ষিণেশ্বর তো কাছে, চলো একবার দেখে আসবে। তো উনি আবার উত্তর দিচ্ছেন যে আমি তোমার সাধুর যদি এত ক্ষমতা থাকে তো আমাকে টেনে নিন আমাকে, আমি নিজে থেকে দেখতে যাব না। তো তারপরে দেখা গেল একদিন হঠাৎ ওনার মধ্যে, পরের দিনই কথাবার্তা যেদিন হয়েছিল, পরেই একটা ভাবান্তর দেখা গেল ওনার মধ্যে, যে ওনাকে যেন ওনাকে বেঁধে টানছে ভিতর থেকে। তো উনি বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে সব ভিতরে। তারপরে ওর মনে হলো ওকে যেন দক্ষিণেশ্বর থেকে কেউ টানছে, ওই সাধুই যেন ওকে টানছে। ওটা না মনে হলো, তখনও দেখেননি ঠাকুরকে। তারপরে উনি ওই প্রচন্ড টানটাকে উনি অবহেলা করতে না পেরে, উপেক্ষা করতে না পেরে নিচে নেমে এসেছেন বলরাম বাবুর বাড়ি থেকে। বাড়ির নিচের তলায় যখন পৌঁছেছেন, তখন সেখানে দারোয়ান বাধা দিচ্ছে যে তুমি কোথায় যাচ্ছে এই সময়, মানে তখনও সূর্যোদয় হয়নি, এত ভোরবেলা বেরিয়ে এসেছেন। ওনার তো সূর্যোদয় কিছু নেই, তো রাত চড়ালো সারাক্ষণই মায়ের কাছে যেতেন না, রাত ভিখারি, আমি রাত ভিখারি, ওর তো রাত দিন কিছু নেই, ও তো বেরিয়ে এসেছে বাড়ির থেকে, আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে বলে, আমার এইসব টানছে। তো তখন বলরাম বাবু, ওই দারোয়ান তো বাধা দিয়েছে, তারপরে চিৎকার চেঁচামেচি করছে, বাবুকে না বলে এরকম বেরোতে পারবে না তুমি বাড়ির থেকে। তো বলরাম বাবু তখন চেঁচামেচিতে নিচে নেমে এসেছে, নিচে নেমে গাড়ি বার করো। তখন গাড়িতে উঠে বলরাম বাবু, ওনার পরিবারের 2-3 জন মহিলা আর আমাদের গরমা, এরা সবাই মিলে ঠাকুরের কাছে চলেন। সেই হলো প্রথম দর্শন ঠাকুরকে। আর গিয়ে দেখছেন, এটা কিন্তু গম্ভীর মহারাজের বইও আসে, যে গিয়ে দেখছেন ঠাকুর নাকি একটা সুতোকে ধরে খুব পেঁচাচ্ছেন। হ্যাঁ, এটা মানে ওই টানছেন যে এটা সত্যি আক্ষরিক ভাবে যে উনি কিছু একটা সুতো দিয়ে বেড়াচ্ছেন, আর গড়ের মাঝে ঢুকেছে, ওটা ফেলে দিচ্ছে। তো এই হলো ঠাকুরের সাথে প্রথম। আর এরকম আমি যে বইটার কথা বলছিলাম, গরিমার জীবনী বলে যে বইটা পাওয়া যায়, সেখানে না এরকম দিয়েছে যে এই ঠাকুরকে দেখে ওনার সেই বিস্তৃত গুরু, যাকে উনি ব্রাহ্মণ বলে দেখেছিলেন, সেই নিমতে গোলার গুরু, তার কথা ওনার মনে পড়লো, যে এতদিন পরে তুমি এসেছো, এতদিন পরে তোমার সাথে দেখা হলো। কিন্তু এই জিনিসটা গম্ভীর মহারাজের বই আসে না, মানে রামকৃষ্ণ সাহিত্যের মধ্যে আমি কোথাও পাইনি যে এটা। যাই হোক, তো ওটা ওই প্রসঙ্গ থাক, হতেও পারে। তো তারপরে ওইখানে গিয়ে ঠাকুরের সঙ্গে ওনার প্রথম দেখা, তারপরে বারবার ঠাকুরের কাছে, ঠাকুর তো ভীষণ ভালোবাসতে শুরু করলেন। এবার একবার ওকে নিয়ে গিয়ে মায়ের কাছে চলে গেলেন, দেখো তোমার সঙ্গিনী কেউ ছিল, মা তখন নবতে থাকেন, তোমার সঙ্গিনী তো কেউ ছিল না, এই তোমার একটা সঙ্গিনী এসেছে। তো মায়ের কাছে তো গরিমা আরো বেশি প্রিয়, মা মেয়ে এরকম, ওই ওনার জীবনী গ্রন্থে এরকম লিখেছে যে মা আর মেয়ে, মাঝি, এত ভালোবাসতেন মামা, নিজের মেয়ের মতন, নিজের মেয়ের অধিক দেখতেন, কন্যার অধিক দেখতেন, এত ভালোবাসতেন মা। তো দেখুন এমনিই ভালোবাসতেন, তাই না? মা তো ভালোবাসাই ছিল। আর তারপরে যদি এইরকম সব মেয়ে হয়, এমনিতেই মা মেয়েদের লেখাপড়া কি ভালোবাসতেন, তো এইরকম বিদুষী মেয়ে, তারপরে সর্ব জায়গায় তার ভয় বলে কিছু নেই, অকুত ভয় একটি মেয়ে, সব তীর্থে একা একা যাচ্ছে, সব রকম শাস্ত্রে পারদর্শী। তো একে দেখলে তার মা তো একেবারে কোলে যে বসেছেন, কোলে বসাবেন না, মাথায় বসাবেন না, এরকম তো ছিল মায়ের নিশ্চয়ই। খুব ভালোবাসছেন। আর এরকম একটা আছে যে গৌরীমাকে না, এটা তো আপনারা সবাই জানবেন, গৌরীমাও মাকে খুব ভালোবাসতেন। যে একবার ঠাকুর বলছেন, ঠাকুরকে কিন্তু উনি নিজের গুরু সমানই দেখেছিলেন, যদি আমরা ওই ঘটনা নাও নিই যে ওনারই গুরু বলে, কিন্তু গরিমা ঠাকুরকে যে নিজের গুরুর মতো দেখতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই। যদি বা মন্ত্র দীক্ষা হয়ে থাকে না হয়ে থাকে, সেই কন্ট্রোভার্সির মধ্যে আমরা যদি নাও যাই, ঠাকুরকে যে উনি গুরুবৎ দেখতেন, তাতে কোনো দ্বিমত নেই। তো এই এত ভালোবাসতেন তো ঠাকুরকে, মাকে। তো আবার ঠাকুরই মায়ের কাছে নিয়ে এসেছেন গরিমাকে। কিন্তু ঠাকুর যখন জিজ্ঞাসা করছেন, তুই গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না ওকে,
তখন এইটা তো মানে মায়েরও বলতে গেলে না, মায়ের সম্বন্ধে বলতে গেলে এটা একটা ঠাকুর তো বলতেনই মাকে সবসময় আমার চেয়ে বড়। গৌরদাসীর যখন কথা বলার ভঙ্গি, উনি যে খুব উচ্চ শিক্ষিতা ছিলেন, উনি যে প্রচুর পড়াশুনো, তার এগুলো সব প্রমাণ। কথাগুলো যে বলছেন, উত্তর দিচ্ছেন একটা সুন্দর, যে ঠাকুর জিজ্ঞেস করছেন যে আমাকে বেশি ভালোবাসিস ওকে বেশি ভালোবাসিস, উনি উত্তর দিচ্ছেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে পারে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পারে বাঁশিতে বলে রাই কিশোরী। মানে তোমার চেয়ে মা বড়। তো ঠাকুর নাকি এই কথাটা হাসতে হাসতে চলে গিয়েছিলেন। আরেকটা যেটা ঠাকুরের সম্বন্ধে পারে, আমাদের তো খুব বেশি সময় নেই বোধহয় আজকে হয়ে এলো, তো এরকম একটা আসে যে ঠাকুর একবার বলছিলেন গৌরীমাকে যে দেখ এদেশে না মেয়েদের তো খুব, ঠাকুর না মেয়েদের পড়াশুনো, মেয়েদের অবস্থা এইটা সম্বন্ধে খুব ওয়াকিবহাল ছিলেন। কিন্তু অন্য শঙ্করাচার্য বা অন্য যারা আমাদের আছেন তারা যেমন মেয়েদেরকে একটু দূরে রাখতেন, ঠাকুরের মতন পাতায় পাতায় কামিনী কাঞ্চন ত্যাগ এটাও আপনি পাবেন না কিন্তু অন্যত্র। আমার এটা মনে হয় পাতায় পাতায় কামিনী কাঞ্চন ত্যাগ করো, কামিনী কাঞ্চন ত্যাগ করো, বন্ধু সব শিষ্যদের যে শিখাচ্ছেন উনি, এটা যেমন বলছেন, তেমনি এটা যেহেতু ছেলেদের কাছে বলেছেন সেজন্য মেয়েদের কাছে বলতে গেলে ঠিক উল্টো এটাই বলতেন, পুরুষের সঙ্গে সাবধান। মা যেমন বলেছেন, দেখো পুরুষ ভগবান যদি পুরুষ বেশে আসে বিশ্বাস করবে না, এর চেয়ে আর কি বলবে, ভগবান যদি পুরুষ বেশে আসে তো বিশ্বাস করো না। তো এই মানে এই একটা এমন একটা ক্ষেত্র, এমন একটা জায়গা যেখানে কিন্তু ঠাকুরের আছে না যে সব ব্রহ্মা বিষ্ণু পরে খাবি খাচ্ছে, এমন একটা জায়গা, এমন একটা ঘূর্ণি, এমন একটা বিশালাক্ষীর দ, এখানে যদি বেশি কাছাকাছি আসে না নানা রকমের গোলমাল হয়। সেজন্য দূরে দূরে থাকলে ভালো, সাধক সাধকের পক্ষে তো একান্ত না পারিবারিক একমাত্র পরিবারের মধ্যে ছাড়া, অন্যত্র বেশি ঘিসাঘিসি করতে নেই দুজনকে। দুজনেরই তাতে অধঃপতন, দুজনেরই খারাপ, দুজনেরই সমাজে খারাপ, নিজের খারাপ, স্বাস্থ্যের খারাপ, সব দিকে তাদের একেবারে অবনতি, একেবারে মানে পাতালে চলে যায় মানুষগুলো। সেই জন্য দূরে দূরে থাকো, এটাই তো শিখিয়েছেন। কিন্তু এইটা যেমন বলেছেন সাধনার ক্ষেত্রে, তিনি মেয়েদের যাতে উন্নতি হয়, মেয়েরা যাতে নিজের পায়ে নিজেরা দাঁড়াতে শেখে, এটা শুধু স্বামীজি বলেনি, ঠাকুর বলেছেন, তাই না? গৌরদাসীকে এইটার একটা উপমা দিয়েছেন গৌরদাসীকে, যে দেখ আমি জল ঢালছি তুই কাদা মাখ। তুমি নাকি প্রথমে এটা বুঝতে পারেনি কি জল ঢালছি কাদা মাখ কথার মানেটা কি, সেটা গৌরীমা প্রথমে ধরতে পারেনি কি বলছে। তারপরে ঠাকুর বুঝিয়ে দিলেন যে দেখো এখানকার মেয়েদের না বড় খারাপ অবস্থা, না আমি চেষ্টা করছি, আমি চাইছি, তোমার মধ্যে আমি শক্তি ঢেলে দিচ্ছি, তুমি সেই শক্তিকে কাজে লাগাও, তুমি কাজ করো, তুমি মেয়েদের জন্য কাজ করো। তো এর কিছুকাল পরে গৌরীমা কিন্তু আবার বেরিয়ে চলে গেছেন। প্রথমে যে মেয়েদের উন্নতির জন্য বিশেষ কিছু মানে কি জানেন, প্রথমে তো তুমি অন্যের উন্নতি করতে পারবে না, তুমি নিজে আগে উন্নত হবে, তবে তুমি উন্নতির শিখরে যখন পৌঁছাবে তখন তুমি অন্যের উন্নতি করতে সক্ষম, তোমার সেই অধিকার আছে অন্যের উন্নতি করবার চেষ্টা করো, তাই না? ঠাকুরের এই কথাগুলো আছে না যে ওই ইয়ে বলেছিলেন কৃষ্ণদাস পাল যে তোমার কি মনে হয় মানুষের কি করা উচিত, না মানুষের জগতের হিত করা উচিত। কৃষ্ণদাস পাল বলেছিলেন মানুষের উচিত জগতের হিত করা। জগৎ কি এতটুকু গা, তুমি হিত করবে? জগৎ কি এতটুকু? সেই রকমই যার হিত করবার তিনি করবেন, তুমি তাকে জানবার চেষ্টা করো, এটা ঠাকুর বলছেন না। তো গৌরীমা তো সমানে তাকে জানবারই চেষ্টা করছেন, জগতের হিত করার ওনার কোনো বাসনার মনে কিছু নেই। সেই মানুষটাকে ধরে এনে যার বাসনা নেই, যার লোকমান্য হওয়ার বাসনা নেই, তাকে দিয়ে এইসব কাজ করিয়েছেন, কেননা তার আর পতনের সম্ভাবনা থাকে না। তিনি সাধনার এমন জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে ওর আর পতনের কোনো সম্ভাবনা নেই। সেই জন্য গৌরীমাকে আমরা দেখছি তারপর প্রথম তো বেরিয়ে এই ঘটনার পরে কিন্তু উনি চলে এসেছেন তা না, এই ঘটনা উনি চলে গেছেন ঠাকুরের সাথে কিছুদিন ওখানে কাটিয়ে দক্ষিণেশ্বরে একটা খুব সুন্দর সম্পর্ক থাকলো। আবার এগুলো দেখুন, এই যে খুব অত্যন্ত সুন্দর প্রিয় সম্পর্ক করে উঠতে বলে উনি ওখানেই বসে থাকলেন না, কিন্তু না, আবার চলে গেছে রবীন্দ্রনাথের তারাপদের মতো, অতিথিতে আসে না তারাপদ, আজকে যেখানে থাকে কালকে এত ভালোবাসা, যতই ভালোবাসা আবার চলে যাবে, ও থাকবে। সেই রকমই ছিলেন আর কি। তো উনি আবার চলে গেলেন ঠাকুর। তারপরে ঠাকুরের যখন দেহান্ত হয় তখনও গৌরীমা ছিলেন না, তুমি তো বৃন্দাবনে ছিলেন। সেখানে গিয়ে এবার গৌরীমা তো জানতে পারেনি ঠাকুরের শরীর চলে গেল, তখনকার দিন তো মোবাইল ফোন তো নেই, খবর পাননি। তো তারপরে মা গেছেন বৃন্দাবনে, মা বৃন্দাবনে গিয়ে নাকি খোঁজ করছেন কোথায় গৌরীমা আছে, কোথায় গৌরীমা আছে। আর মায়ের সঙ্গে ছিলেন যোগানন্দ স্বামী।
ওই গ্রন্থের জীবনী গ্রন্থে লিখছেন যে যোগানন্দ মহারাজ উনি চতুর্দিকে মানে বিভিন্ন জায়গায়, মা যেহেতু খুঁজছেন যোগীন মহারাজ তো খুঁজতে হবে, তো উনিও খুব খোঁজাখুঁজি করছেন। তখন খুঁজতে খুঁজতে উনি একটা জায়গায় দেখলেন গেরুয়া কাপড় শুকাচ্ছে। গেরুয়া কাপড় শুকাচ্ছে দেখে ওনার খুব একটা মানে আশা হলো যে এটা নিশ্চয়ই গরিমা। তখন সে উনি সত্যি সত্যি ওখানে গেলেন, গিয়ে দেখেন গরিমা ধ্যানস্থ হয়ে একটা গুহার মধ্যে বসে আছে। এইসব চিত্রগুলো মানে বৃন্দাবনে একটা গুহাতে, যেদিকে রাধার জায়গা আছে বসানো, ওই দিককার একটা গুহাতে নিয়ে থাকতেন। সেখানে একটা গুহার মধ্যে একজন মাত্র সন্ন্যাসী। মানে এই যে চিত্রগুলো, এটা কি একটা সাধারণ মেয়ের পক্ষে সম্ভব? এই যে অসাধারণ কাজ করার জন্য ঠাকুর একদম সোজাসুজি অসাধারণ মেয়েকে নিয়োগ করেছেন। উনি লেখাপড়া করা অসাধারণ দেখেননি, লেখাপড়ার অসাধারণ শুধু নয়। তো সেই গিরি কয়েকটা কন্দর গুহার মধ্যে উনি একলা বসে আছেন আর ধ্যানস্থ বসে আছেন। যোগানন্দ স্বামীর ওনাকে দেখে কেমন একটা লাগলো, ডাকতে পারলেন না। ওই ধ্যানস্থ মূর্তি দেখে উনি ফিরে চলে এলেন, চলে এসে মাকে বললেন যে আমি খুঁজে পেয়েছি গোরমাকে, ওখানে আছে। তো মা গেলেন। মা যাওয়ার পর এরকম আছে কি যে মা গিয়ে না দেখছেন যে ও তো ধ্যানস্থ বসে আছে গরিমা, আর তার মধ্যে হঠাৎ দুটো সাপ ঢুকেছে ঘরে। এরকম একটা চৌনিক গল্প দিচ্ছেন যে কাহিনী, ঘরের এই গুহার মধ্যে দুটো বড় বড় সাপ এসে ঢুকেছে। মা ভয় পেয়ে যাচ্ছেন। তো ওর তো তখন ধ্যান ভেঙে গেছে মা আসার পরে গরিমার। তখন উনি বলছেন যে মা তুমি ভয় পাচ্ছ কেন? ওরা তো শিবের দূত, ওরা কখনো আমার কোনো অনিষ্ট করে না। তখন বলে বাবা গৌরী তুমি তো বেশ, হ্যাঁ তুমি আছো একটা, এখানে আবার সাপ নিয়ে থাকছো। তো তারপরে এই যে ওনার জীবনটা হলো, গুহাবাসের পর উনি আবার ফিরে এসেছিলেন। এই সময় উনি মানে বৃন্দাবনে সাধনা করার পরে উনি আবার ফিরে এসেছিলেন। ফিরে আসার পরে যেখান থেকে আমি মানে স্টপ করে দেবো, যেখান থেকে আমার বিশেষ কিছু জানা নেই, সেটা হলো উনি ফিরে আসার পরে না ওনার ওদের যেমন দামোদর শিলার সাথে বিবাহ হতো, বলছিল না দামোদর শিলা নিয়ে সর্বক্ষণ ভূতের দামোদর শিলাকে প্রতিভাবে উপাসনা করতেন। যেমন চৈতন্যদেবকে প্রতি ভাবতেন, চৈতন্যদেবই তো দামোদর, এইটা ওনার খুব একদম দৃঢ় বিশ্বাস ছিল যে চৈতন্যদেব যে শ্রীরামকৃষ্ণ সেই দামোদর, এক তিনজন, এই তিনজন একেবারে এক। তো দামোদর তার প্রতি, চৈতন্যদেবও ছিল। ঠাকুরের সম্বন্ধে এটা নেই, এটা ঠাকুরের সম্বন্ধে হলে যে কি হতো ভগবান জানে। তো ঠাকুর তো ওদের সহ্যই করতে পারতেন এই কথাটা। যাই হোক, তারপরে চৈতন্যদেবের প্রতি ওনার যেমন ভাব প্রতিভাব, সেরকমই ওনার এই প্রতিও ভাব দামোদর। আর এই সময় ফিরে এসে না ওনাদের যে ওনার ছোট বোন ছিল ব্রজবালা, সেই ব্রজবালার একটি মেয়ে ছিল যুগল। এই যুগলকে নিয়ে যুগলেরও বিবাহ একটা কথা হচ্ছিল। তো গরিমার ইচ্ছা ছিল যে গরিমা যে নতুন স্কুল করবেন বা পাঠশালা একটা করবেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবেন, কিছু কিছু সামাজিক সংস্কার করবেন, যেগুলো ঠাকুর বলে গেছে উনি চেষ্টা করে দেখবেন হয় কিনা, কিভাবে কি করা যায়। সেই ক্ষেত্রে উনি তার সহায় হিসাবে এই মেয়েটিকে একদম মানে পছন্দ করে নিলেন। পছন্দ করে নেওয়ার পরে কে নিয়ে গিয়ে উনি জগন্নাথে নাকি বিবাহ দিয়েছিলেন। এরকম কিন্তু দুর্গাপুরী মায়ের জীবনীতেও পাওয়া যায় যে ওকে নিয়ে গিয়ে না পুরীতে গরিমা বিবাহ দিয়েছিলেন, জগন্নাথের সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। এখনো পর্যন্ত শারদেশ্বরী আশ্রমের যে ওদের সন্ন্যাস বিধি, সেটা কিন্তু ওদের দামোদর সঙ্গে বিবাহ। একজন মেয়ে যে সমস্ত অলঙ্কার ধারণ করে বিবাহের পরে, যেগুলো সে চিহ্ন রাখে, সধবার চিহ্ন, সেগুলি সব ওদের থাকে, কিন্তু গেরুয়া লাল পাড় কাপড়। ঠিক আছে, এইরকম ব্যাপারটা হয় মানে মধুর ভাবে শুনি। ঠিক বিরজাহন করা সন্ন্যাস নয়, অন্য আরেক রকমের সন্ন্যাস। আমি যতটা শুনেছি, আমার যতটা জানা, ওই বইতে এটাই আছে যে অন্য দুর্গাপুরী মায়ের তাই হয়েছিল, এরকমই হয়েছিল। মানে দামোদরের সঙ্গে বিবাহ হয়েছে, আর পৃথিবীর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর তো কারোর স্ত্রী হতে পারবেন না, সেজন্য স্ত্রী হতে পারবেন না, আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যা সম্পর্ক সব দামোদরের সঙ্গে। তো এই গরিমার ক্ষেত্রে না আমি এটা বলে শেষ করে দিই যে এত বেশি এটা তীব্র ছিল না গরিমার ক্ষেত্রে। গরিমার মহাকালী পাঠশালা, মহাকালী পাঠশালা নাকি অন্য কিছু, শারদেশ্বরী আশ্রমের যে ওদের শারদেশ্বরী নাম দিয়ে শুরু হয়েছিল মায়ের নামে। তো ওখানে একটা পাঠশালা উনি খুলেছিলেন, যেখানে এই যুগলকে নিয়ে উনিও ছিলেন সঙ্গে থাকতেন না। মায়ের কথাই পাবেন, দেখবেন যে সঙ্গে গরিমা সবসময় একজনকে সঙ্গে নিয়ে আসতেন, গরিমার সঙ্গে আসতো এখানে। সেই যুগলই তো আমাদের দুর্গাপুরী, মানে পরে ওনার নেক্সট যিনি ছিলেন গরিমার।
তো উনি অনেক রকমের মেয়েদের সব পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। শুধু যে আধ্যাত্মিক তত্ত্ব শেখাতেন তা কিন্তু না, ওদের সব তখনকার যে সমস্ত জিনিস পড়াশোনা শেখানো হতো, অক্ষর পরিচয়, সেলাই, এইসব তো সেলাই, গান, অক্ষর পরিচয় করা, একটু একটু লেখাপড়া শেখানো, এগুলোর সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষাও হয়েছিল। যেহেতু মা ভালোবাসতেন, মা কিন্তু পড়াশোনা খুব ভালোবাসতেন, পড়াশোনা চাইতেন, শিখুক সবাই, এটা চাইতেন, সেজন্য এগুলো চলতো। ওনার আশ্রমে খুব ভালো করে পড়াশোনার ব্যবস্থা হলো মেয়েদের, আর অনেক রকমের সাহায্য হতো। ওটাও আছে যে উনি নিজে থেকে কাউকে কিছু চাইতেন না, চাইতে মানে ব্যক্তির কাছে গিয়ে, একজন বড় লোকের কাছে গিয়ে তুমি আমার স্কুলের জন্য সাহায্য করে এরকম করতেন। উনি না দাঁড়ে 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 ভিক্ষা করতেন। আবার এরকম একটা আছে, একবার মা বলছেন, গৌরী তুমি তো কখনো আমার কাছে কিছু চাও না, তখন মা জীবিত আছে, শরীর আছে, মানে যে তোমার স্কুলের জন্য তুমি আমার কাছে কিছু চাইতে পারো, আমার কাছে চাইলে তুমি ঠাকুর তো তোমায় বলেছেন তুমি নিজের কাজ করার জন্য, তুমি ঠাকুরের কাছে চাও, ঠাকুরের কাছে চাইলেই ঠাকুর দেবেন যা তোমার অর্থ যা দরকার। তো উনি বলেছেন আমি ঠাকুরের কাছে অর্থ চাইবো না। কেন চাইবো? আমি কখনো চাইবো টাকা। তখন মা বলেছেন বেশ, তুমি যদি না চাও তাহলে তাকেই দেখতে হবে। তখন মা মানে যদি নিজে থেকে তুমি না চাইছো, তাহলে যিনি তোমায় করতে বলেছেন তিনি শতপ্রবৃত্ত হয়ে তিনি করবেন। তো সেই রকমই হয়েছিল যে যেদিন এরকম কথা হয় তারপরেই নাকি গৌরীপুরের রানী সরোজবালা, তিনি অত্যন্ত সাধারণ বেশে এসেছিলেন গৌরীমার আশ্রমে। এসে ওদের যে প্রথম দিকের যে কষ্ট, বাড়ি তৈরি করা, পড়াশোনার তো অনেক রকম খরচ থাকে, তখনকার মেয়েদের তো পড়ায় টাকা দিয়ে দিয়ে বেশি লোকে পড়াতো না। এখনো একটা আপনি যদি পড়াশোনা পড়াতে যান, স্কুলগুলোর একটা নিজস্ব খরচ থাকে, তো সেই খরচগুলো কে বহন করবে? তো সেটা তো কর্তৃপক্ষকেই করতে হয়। উনি তো আর মেয়েগুলোর কাছ থেকে ইয়ে নিতেন না, মাইনে কিছু নিতেন না, তার খরচ আসবে কোথা থেকে? তাহলে আশ্রম পরিচালনা করতেন কতজন, মানে প্রথম থেকেই ওনার কাছে 15 জন 20 জন করে বিধবা এবং কুমারী মেয়ে থাকতো ওই আশ্রম, তারাই করতো, তারাই এই স্কুলে দিদিমণি হতো। কেউ আশ্রম বালিকা, কেউ দিদিমণি টিচার, কেউ আশ্রমে, কেউ শুধু এসে পড়িয়ে যেত। তো এই যে স্কুলটার ব্যয়ভার, যেটা একটা বিদ্যালয়ের ব্যয়ভার, যেটা বড় বিদ্যালয় হয়েছিল, ক্রমশ ছাত্র সংখ্যা বাড়তে শুরু করলো, বিভিন্ন শাখা কেন্দ্র খুলেছিলেন আবার। তো এই যে ব্যয়ভারটা, এটা সব যারা ওনার আশপাশে ছিলেন তখনকার বিদগ্ধ জন, তারা শতপ্রবৃত্ত হয়ে দিতেন। আর প্রথম যেটা উনি বড় অনুদান পেয়েছেন, সেটা ওই সরোজবালার নাম আসে, গৌরীপুরের রানী, আসামে গৌরীপুর, সেখানকার রানী সরোজবালা। উনি এমনি দেখতে এসেছিলেন যে কি মেয়েদের পাঠশালা একবার দেখতে এসেছিলেন, আর কাউকে বলেননি আমি কে বলে, খুব সাদাসিধে একজন মহিলা এসেছিলেন। এসে তখন সবাই জিজ্ঞেস করছে আর কি আপনি কি, কোথা থেকে? না আমি গৌরীপুর থেকে এসেছি। তাহলে আপনার ঠিকানাটা একটু দিয়ে যান। না আমার ঠিকানা কিছু নেই, শুধু সরোজবালা গৌরীপুর লিখে পোস্ট করে দাও, তাহলেই পেয়েছে। তারপরে জানা গেল উনি গৌরীপুরের যে জমিদার বাবু, মানে ছোট রাজা আর কি, তাই সেইখানকার রানীমা নিজে এসেছেন। তখনকার দিনে রানীমাদের তো খুব সম্মান ছিল, তো সে রানীমার ব্যয়ই প্রথমত ওদের অনেকটা নির্বাহ হয়েছিল। আর এই যে ওনার স্কুল, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার একটা আধ্যাত্মিক জীবন, যেটা সেটার কোনো কমতি হয়নি, সেটার মধ্যে কোনো ঘাটতি ছিল না। একটা আছে যে মানে এইরকম ঘটনাগুলো ওনার একদিকে যেমন স্কুল, একদিকে যেমন ওটাকে গড়ে তুলছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষা করে উনি গড়ে তুলছেন। ওই স্কুলে নাকি প্রফুল্লচন্দ্র এসেছেন, আমাদের যে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র, উনিও নাকি দেখতে এসেছিলেন গরিমার স্কুলটা। মানে খুব খুশি হয়ে ওই স্কুলে ওনাকে একটা কোট, ওনার মেয়েরা সেলাই করতো, তো সেই সেলাই করা কোট একটা প্রফুল্লচন্দ্রকে উপহার দেওয়া হয়েছিল, কোটটা। তো এইগুলো যেমন ছিল, তার সঙ্গে সঙ্গে যে বলছিলাম মধুর ভাবের সাধনা, তো উনি এর সঙ্গে আবার সম্পূর্ণভাবে দামোদরকে নিজের পতি হিসাবে এত বেশি ওনার ছিল, এত গভীর ভালোবাসা ছিল যে যদি কেউ না জেনে থাকে যে ও একটা উনি শিলা আছেন দামোদর, স্বামীজি তো দামু বলতেন না, ওকে নিয়ে অনেক মজাও আছে, কিন্তু আমাদের সময় নেই। স্বামীজি দামু বলতেন ওনার শিলাকে, দামোদর। গরিমা তোমার দামুর এখন কি হবে? তোমার দামুর কলাগুলো তো আমরা ভিখারিকে দিয়ে দিয়েছি, এখন তোমার দামুর কি খাবে? তো দামুর বলতেন। তো এই গৌরীমা একদিন এরকম আছে যে ওনার শরীরটা ভালো লাগছে, তখন শেষের দিকে, ওনার তখন দীর্ঘ জীবন ছিল, তো বেঁচেছিলেন অনেকদিন, তো ওনার শরীরটা সেদিন ভালো নেই, সেদিন আর কিছু করেননি, মানে ওকে আলাদা করে যে 4 বার অনেকবার ভোগ দিতেন, যা যা ওনার সেবা করার করতেন, সেদিন আর কিছু বেশি সেবা করেননি। তো রাত্রিবেলা শুয়েছেন, তখন ওনার যে আমার আনচান করছে, ভালো লাগছে না,
মানে শুয়ে আর স্বস্তি পাচ্ছেন না। তারপর মানে অন্য যারা আশ্রমিকা ছিল মেয়েরা, ওরা দেখছে অনেক রাত্রিবেলা তখন রান্নাঘরে আলো জ্বলছে পাকশালায়। কি হচ্ছে? পাকশালায় লুচি ভাজা হচ্ছে। কেন ভাজা হচ্ছে? ওরা উকি, মানে উনি অসুস্থ তো, ওরা তখন এসে উকি মারছে, কি হয়েছে মা বলে? আর বলো না, কর্তার মাঝরাত্রে ঘুম ভেঙে লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমি এখন লুচি খাচ্ছি। মানে এইভাবে এতটা ভালোবেসে উনি করতেন। কিন্তু এটা না সবার আচরণীয় নয়, বেশি এটা আমি বলছি না। এগুলো ওনার জীবন তো অনেক ঘটনা এরকম আছে যে উনি একদম সম্পূর্ণ তো নিবিড় ভাবে উনি ভালোবেসে করতেন। কিন্তু এটা যেহেতু সকলের আচরণীয় নয় না, যারা বৈষ্ণব মতের না, দেখুন গৌরীমার যে আধার সেটা তো সবাই থাকে না। এটা খুব স্বাভাবিকভাবে যে অন্যরকম একটা ভাব এসে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য এগুলোকে স্বামীজি সুদূর করে এবারে উল্লেখই না। রাষ্ট্রীটা ভাগবতে সাধারণের পড়ার নয়, এইরকম কথা স্বামীজি বলছে না, পড়বে না। ওটা কিসের জন্য পড়তে হবে? অন্য সব পুরাণ বেশি পড়তে হবে না, বেদ বেদান্ত পড়ো, উপনিষদ পড়ো, তাই না? এইগুলো আছে যেখানে তো ওই ভাবটা যেহেতু সকলের আচরণীয় নয়। শুধু স্বামীজি বলেছেন তাও কিন্তু না, যারা বৈষ্ণব একটু আলোচনা করেছেন দেখবে, আমাদের যে রূপ সনাতন চৈতন্যদেবের যারা সাক্ষাৎ শিষ্যরা, তারাও কিন্তু রাধা ভাবে সেবা করতো না, রাধার সখীর সখী এইভাবে সেবা করতো। কৃষ্ণ সেবা অন্তরে করছে, বলতো মানস সেবা, মানুষের শ্রীকৃষ্ণ সেবা হতো। তারপরেও সেটা কিরকম না, রাধার সখী, তার সখী, সে যতটা শ্রীকৃষ্ণ সেবা করার অধিকারী ততটা। ঠিক আছে? তো এই গৌরীমা বিরাট একজন আধার, অসাধারণ তার কি বলবো, যেমন তিনি ধীমতী, তেমন তিনি বিদ্যা, বুদ্ধি, রূপ, গুণ সব দিকে একজন শ্রেষ্ঠ মানুষ। তার সবচেয়ে বড় তিনি একান্ত অসম্ভব সাহস, অসম্ভব আত্মনির্ভরতা, অসম্ভব ভগবত নির্ভরতা। মানে বোধহয় তুলনা করতে গেলে নিবেদিতা ছাড়া আর কাউকে চট করে মনেই পড়ে না যে এই মানুষটার সাথে তুলনা করার মতো আরেকটা মেয়েদের নাম তাই পাবো, তাই না? তো যেহেতু ওনার পথটা একটু অন্যরকম ছিল, ওনার সাধনার পথ আলাদা, সাধনার মার্গ আলাদা, তো তার পথে তিনি এগিয়ে গিয়েছেন আমাদের ঠাকুরকে অবলম্বন করে, মাকে অবলম্বন করে, মাকে ভালোবেসে গভীরভাবে, মার প্রতি ওনার অত্যন্ত গভীর শ্রদ্ধা। মাও খুবই ভালোবাসতেন গৌরীমাকে, খুব নির্ভর করতেন। এরকম আছে না যে ঠাকুর বলছেন যে তুমি গৌরদাসী এলে জিজ্ঞেস করো। মা যখন প্রথমেই শাড়ির পাড় করছিলেন, ছোট করছিলেন, তো তখনও ছোট করেন, তখন তো সাদাবাবু করছিলেন, ফেলে দিচ্ছেন, নিজে সব অলঙ্কার খুলে ফেলছেন ঠাকুরের শরীর যাওয়ার পরে। তো ঠাকুর বললেন তুমি এইটা কিছু করো না, এখন আমি কি আর কোথাও গেছি, এই ঘর থেকে ও ঘর, আর আজকে গৌরদাসী এসে জিজ্ঞেস করো কেন তোমার তুলতে নেই। তো গৌরদাসী এসে বললেন যে তুমি তো নারায়ণের পত্নী, তুমি নিত্য সধবা, তুমি চির অবিধবা, তুমি যদি এখন অলঙ্কার ত্যাগ করো জগৎ তো ভূষণ শূন্য হয়ে যাবে, সেজন্য তোমার ত্যাগ করতে নেই। তো এই পাণ্ডিত্যের অধিকারিণী, এই বিচার, এই মানে একজন অসামান্য একজন নারী, তার তিনি যাকে প্রতিরূপে বরণ করেছিলেন চৈতন্যদেব, দামোদর শিলা, আর দামোদর শিলা এবং চৈতন্যদেব একই সত্তা হিসেবে দেখেছেন। তো সেই চৈতন্যদেবের আজকে জন্মদিন ছিল, আজকে তার মধুর ভাবে একজন সাধিকা, শ্রেষ্ঠ একজন সাধিকা, বর্তমান যুগে যাদের আমরা দেখেছি তাদের মধ্যে শ্রেষ্ঠ সাধিকা গৌরীমা। তার জীবন আজকে আমরা যতটুকু সম্ভব, আমার যতটুকু জানা আছে যেটুকু বললাম, যদি আপনাদের উপকার হয় খুব ভালো। আর মায়ের কাছে তো তিনি তার মায়ের কন্যা, তিনি মায়ের পরম প্রিয়, মায়ের কন্যা। আমরা সবাই তো মায়ের কন্যা। মা গৌরীমাকে যেমন ঢেলে দিয়েছেন তার সব যত রকমের, তাকে পাওয়ার জন্য, ভগবানের পথে যাওয়ার জন্য যেসব সদ্গুণাবলীর দরকার হয় সেগুলি গৌরীমাকে ঢেলে দিয়েছেন। এবার আমাদেরকে তার একটু ফোটা ফোটা দিয়ে দিয়ে শিশির বিন্দুর মতো আমরা আমাদের আধার অনুযায়ী তার দিকে চলার চেষ্টা করবো, তাই না? সবাই ভালো থাকুন। এখন মাতাজির কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একে একে করতে পারেন। মা সশ্রদ্ধ প্রণাম। খুব ভালো লাগলো পুরো গৌরীমার জীবনীটা জানতে পারলাম। আর আমরা জানতাম, মানে অনেক জায়গায় আমরা শুনেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নাকি ওনাকে সন্ন্যাস দিয়েছিলেন। এটা ওই ওনার জীবনী গ্রন্থ যেগুলো সেগুলোতে আছে, কিন্তু ওইটা যেহেতু রামকৃষ্ণ মঠের যে বই, আমরা যেগুলো অথেন্টিক ধরি, গম্ভীর মহারাজের মূলত,
সেখানে এই ধরনের কোনো উল্লেখ নেই। সেজন্য আমি ওখানে প্রায় উনি যেরকম লিখেছেন না, তাদের দুজন মানুষ বলেই মনে হয়, নিমতেগোলা ব্রাহ্মণ আর ঠাকুর এই দুজন মানুষ বলে মনে হয়। সেজন্য আমি ওটা বলছি। আর ঠাকুরের মুখেও তো কোথাও পাইনি না, বা মায়ের মুখে যে ঠাকুর দিয়েছেন, ওকে গেরুয়া দিয়েছিলেন, এরকম কোনো উল্লেখ মায়ের মানে রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত কোনো বইয়ে এরকম পাইনি বলে আমি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত, সেজন্য আমি এটা মানে সোজাসুজি বলতে পারছি না, তাই না? হতে পারে, অনেক মত আছে, অনেক কিছু। এখন তখন সেই সময় কি হয়েছিল সেটা ঠিক ঠিক এখন কেউ বলতে পারে না, তাই না? কে জানছে? তারা তাদের মতে বলছেন হ্যাঁ হয়েছিল। যার মতেই হোক, যদি মন্ত্র দীক্ষা না হয়ে থাকে বা সন্ন্যাস যদি না হয়ে থাকে, তবু গৌরীমা যে প্রাণপণে ঠাকুরকে অবলম্বন করেছিলেন, ঠাকুরের একবারে শিষ্যা কন্যা, ঠিক এটা তো বলে, মা তো সত্যিই তাকে মেয়ের মতো দেখতেন, এটা তো কোনো ভুল নেই। সে আরো বেশি ছিলেন বলা যেতে পারে, শিষ্য হচ্ছে মেয়ে অনেক বেশি আপন কন্যা, তাই না? শিষ্যা এক, কন্যা আর এক। রাজা মহারাজকে রেশম বস্ত্রটা দিতেন, তাই না? বাকিরা সব শিষ্য, ওটা আমার পুত্র, সেরকম হতে পারে, তাই না? তাদের প্রীতি সম্পর্কে বা ভাবের মধ্যে কোনো বিরোধ ছিল না। কিন্তু স্বামীজি বা ঠাকুর এই মধুর ভাবটা তো ওটা মানে কি বলবো, অনুশীলনের জন্য নয়, সাধারণের অনুশীলনের জন্য তো না, সেজন্য ওটা অসাধারণ ব্যক্তির জন্যই থাক। ঠিক আছে, ঠিক আছে।